আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা সেটা অলরেডি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক আলোচনা করছিলাম, তার সাথে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করাই দিছিলাম, কিন্তু আমি বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে তোমাদের প্রায় 30টার মতো বোর্ড কোশ্চেন সলভ করাই দিব। এইটা ক্লাসটা 3টা ভাবে বিভক্ত। ফার্স্ট ক্লাস অলরেডি আপলোড করছি, এটা সেকেন্ড ক্লাসের পরে থার্ড ক্লাস দিব। এই সেকেন্ড ক্লাসে আমরা মেইনলি প্র্যাকটিস অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করব। আজকে অলমোস্ট বেশ কিছু বোর্ড কোশ্চেন আমরা সলভ করব, এরপর বাকিগুলো আমরা পরবর্তী ক্লাসে সলভ করব। এখন অলরেডি তোমরা যারা প্রথম ক্লাসটা দেখছো তোমরা জানো যে কোশ্চেনটা কিভাবে আসে, তাই না? তোমরা যারা কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু কম ধারণা আছে কিংবা শূন্যস্থানে কী কী জিনিসগুলো লেখা লাগে, এই জিনিসগুলো চলো একটু আলোচনা করি। হ্যাঁ, চলো আমি শুরু করতেছি ক্লাসটা। আজকে বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। দেখো, তোমাদের সাধারণত এই রাইট ফর্ম ভার্বসটা ইংরেজি সেকেন্ড পেপারে আসে এবং তোমাদের 10টা শূন্যস্থান দেওয়া থাকে। প্রত্যেকটা শূন্যস্থানের মার্ক হচ্ছে 0.5, তার ফলে 10 গুণ করলে আমরা পাই 5 মার্ক। অর্থাৎ তোমাদের রাইট ফর্ম ভার্বসটা ইংরেজি সেকেন্ড পেপারে 5 মার্কের জন্য আসে। এখন তোমাদের একটা প্যাসেজ দিয়ে রাখবে। হ্যাঁ, প্যাসেজের বিভিন্ন স্থানে শূন্যস্থান দিবে, শূন্যস্থান এবং উপরে 10টা, সাধারণত কখনো 10টা দেয়, কখনো 9টা দেয়। ওয়ার্ড তোমাকে সাজাই দিবে না, মানে তারা এভাবে উপরে সুন্দর করে ছক করে দিবে। সেখান থেকে ফার্স্টে তোমাকে ওই ওয়ার্ডটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পরে ওখানে কোন ফর্মটা, অর্থাৎ ভার্বের রাইট ফর্মটা কী হবে, ভার্বের সঠিক ফর্মটা কী হবে, সেই জিনিসটা তোমাকে এই শূন্যস্থানে বসাতে হবে। চলো আমি আগে বলছি, ফার্স্ট ক্লাসে বলছিলাম, যদি তোমরা রাইট ফর্ম ভার্বসে ভালো করতে চাও তোমাদের মিনিং জানাটা জরুরি, সাথে রুলস পড়া লাগবে এবং তার সাথে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। এখন তোমরা যে এখানে একটা শূন্যস্থান পাইছো না, পাচ্ছ তো, 10টা শূন্যস্থান পাবা। এটা একটু নোট করো তোমরা, এই শূন্যস্থানে তোমরা কি কি লিখতে পারবা। কি চলো একটু বুঝাই তোমাদেরকে। তোমরা 1 নম্বরে লিখতে পারবা V1। আমি সাস যদি একটা ভার্ব ধরি গো, তাহলে V1 গো এর V1 কি গো। তোমরা 2 নম্বরে লিখতে পারবা V1 প্লাস এস কিংবা ইএস, যার ফলে হবে গোস। তোমরা পারবা V2 লিখতে, অ্যান্ড V3 লিখতে, গান। পারবা 2 প্লাস V1 লিখতে, 2 এটা একটু দেখো, তোমাদের কখনো কখনো শূন্যস্থানের আগে একটা 2 দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো যে সাসাস এখানে আর আছে না, আরের জায়গাতে 2 থাকবে, তার ফলে তোমাদের এখানে জাস্ট একটা ভার্ব বসাতে হবে। কিন্তু কখনো কখনো এই 2টা সহ তোমাকে এই ফাঁকা জায়গাতে বসাতে হবে, অর্থাৎ এখানে 2 দেওয়া থাকবে না, নিজের মধ্য থেকে আমাদের 2 একটা আনা লাগবে, অতিরিক্ত আনার পরে এই শূন্যস্থানে বসাতে হবে। এটা একটু কম আসে, বাট আসে। আমি পড়াবো, যখন পাবো আমি তোমাদের বুঝাই দেবো। তোমাদের 6 নম্বরে তোমাদের V1 প্লাস আইএনজি লিখতে হইতে পারে। হ্যাঁ, যেটাকে আমরা বলবো গোয়িং। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে শ্যাল কিংবা ক্যান কিংবা উইল প্লাস V1। একটা ভার্ব দিয়ে রাখছে গো একটা ভার্ব আছে এখানে দিয়ে রাখছে। এখন ওইটার মিনিং করার পরে আমাদের অটোমেটিক একটা অর্থ চলে আসবে যে আমার যাওয়া উচিত। যখন এই উচিত কথাটা অটোমেটিক চলে আসবে, সেই জায়গাতে তোমাকে একটা শুড অ্যাড করা লাগবে এবং তারপরে একটা গো দেওয়া লাগবে। তোমার এই ছকের মধ্যে জাস্ট গো দেওয়া থাকবে, কিন্তু আমাদের যখন আমরা রাইট ফর্মসটা লিখবো তখন আমাদের শুড প্লাস গো, অর্থাৎ 2টা ওয়ার্ড আমাদের দেওয়া লাগবে। 8 নম্বরে আমাদের দেওয়া লাগতে পারে শ্যাল ক্যান উইল প্লাস V1 দিছি, তাই তো। প্যাসিভ দেওয়া লাগতে পারে, প্যাসিভ। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যাসিভ কি ভাইয়া, বাক্যের প্রথমে না, ভার্বের আগে অ্যাম, ইজ, আর কিংবা ওয়াজ ওয়্যার থাকবে, কিংবা হ্যাপাস বিন এক্সেট্রা, তারপরে আমাদের V3 দেওয়া লাগবে। এখানে ধরো যে দেওয়া আছে আর, যদি ওটা হ্যাঁ উই আর না, এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ। এখন আর দেওয়া আছে, আমি যদি কিছুক্ষণের জন্য ধরি যে এটা প্যাসিভ, তাহলে এই জায়গাতে আমার V3 করা লাগবে। কিন্তু কিছু কিছু শূন্যস্থান আমরা পাবো যেখানে এখানে আর দেওয়া থাকবে না, কিন্তু যখন পুরো বাক্যটা আমি পড়বো, এইটা আমি পড়েই বুঝবো যে এটা একটা প্যাসিভ বাক্য, তখন আমাকে এই শূন্যস্থানের জায়গাতে আর প্লাস V3 দেওয়া লাগবে। বোঝা গেছে? তাহলে আমরা মোটামুটি 8টা নিয়ম পাচ্ছি, আরও 2-1টা পাইতে পারি। চলো আমরা একটু প্র্যাকটিসটা শুরু করি।
আর কথা না বাড়াই শুরু করি। এটা তোমরা একটু নোট করবা। ফার্স্টে আমি একটু লিখি, নাম্বারগুলো লিখি। হ্যাঁ, A B C D E F G H I J। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে আমরা পুরো প্যাসেজটা পড়বো। প্যাসেজটা পড়ার পরে এটা কোন টেন্সে সেই টেন্সটা আগে আইডেন্টিফাই করব। টেন্স আইডেন্টিফাই করার পরে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিং অফ এভরি ওয়ার্ডস, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কি আমি জানি, এই জিনিসটা আমি খুঁজে বের করা লাগবে। কারণ এটা করার জন্য মিনিং, দেয়ার ইজ নো এনি অল্টারনেটিভ অফ নোয়িং মিনিং। মিনিং জানার কোনো বিকল্প নাই। হ্যাঁ, চলো শুরু করি। রিভার্স জেনারেলি। আচ্ছা, জেনারেলি আমরা কোন রুলসে পড়ছিলাম তোমাদের কি মনে আছে? আমাদের একটা রুলস পড়ছিলাম না আমরা, যেখানে আমরা পড়ছিলাম ডেঞ্জারাস থাকলে কি করছিলাম আমরা? ডেঞ্জারাস, যার জি থেকে হয় জেনারেলি, যেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে রিভার্স জেনারেলি ফ্রম মাউন্টেন অর লেক। ফ্রম মাউন্টেন অথবা লেক থেকে রিভার্সের কি হয়? উৎপত্তি হয় না? তাহলে হয় উৎপত্তি হওয়ার ইংরেজি কি? বার্থ অথবা অরিজিনেট। এখানে কি বার্থ আছে? নাই, অরিজিনেট আছে। এটা থার্ড পারসন প্লুরাল, তাহলে এখানে অরিজিনেটই দিব, অরিজিনেট। চলো তারপরেরটা বি নাম্বার। বাট হ্যাঁ, দে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। এখন একটু ঠান্ডা মাথায় দেখো, দে ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন যাহাই দে তাহাই ইম্পর্ট্যান্ট, কিন্তু অর্থাৎ নদীরাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট ভাইয়া। আর যদি কমপ্লিমেন্ট হয় মাঝখানে অবশ্যই একটা বি ভার্ব বসে, যেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব হিসাবে এখানে বি ভার্ব ছাড়াও আরও কিছু বসে, যেমন বিকামস বসে, লুকস বসে। এগুলা সাধারণত রাইট ফর্ম ভার্বসে লাগে না। তোমরা মনে রাখবা লিঙ্কিং ভার্ব বসবে। লিঙ্কিং ভার্ব কি? বি ভার্ব। এখন এটা কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি? অ্যাম অথবা ইজ অথবা আর। এখন বলো তো রিভার্স, দে, দে কি প্লুরাল না? অবশ্যই প্লুরাল। তাহলে এখানে কি দিব? আর দিব। দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্ট অ্যান্ড ইকোনমি। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্বের জন্য এবং ইকোনমির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাট আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই আর আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্টেজ। বাই থ্রোয়িং, কলকারখানার ময়লা আবর্জনা এবং বাড়ির ময়লা আবর্জনা ফেলার ফলে আমরা নদীটাকে শুকায় ফেলতেছি না, নদীটাকে শেষ করে ধ্বংস করে দিচ্ছি না, তাহলে এটাকে বলা যায় আমরা নদীকে মেরে ফেলতেছি। এখন যেহেতু এখানে আর আছে, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি বসবে, আমি রুলসে পড়াইছি। তাহলে মেরে ফেলার ইংরেজি কি? কিল। তাহলে এখানে কি দিব? কিলিং দিব। উই আর কিলিং দ্য আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট। এখন বাংলাদেশের মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ কিভাবে তাদের ময়লাটা, কিভাবে তাদের বর্জ্যটা ফেলাবে, এই জিনিসটা কিন্তু তাদের ঠিক নেই। অর্থাৎ এই জিনিসটা তাদের নেই, থাকলে এত পরিমাণে পরিবেশ দূষণ হইতো না। তাহলে থাকার ইংরেজি কি ভাইয়া? হ্যাভ। কেন হ্যাভ? কারণ আমার একটি খাতা আছে, আমরা কি লিখি? আই হ্যাভ এ নোট, আই হ্যাভ এ নোট। তাহলে এখানে হ্যাভ, কিন্তু মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ কি হ্যাভ আছে? না, নেই। তাহলে কি দিব? ডন্ট হ্যাভ। কি দিব? ডন্ট হ্যাভ। ডন্ট কেন দিলাম? কারণ মিনিং বুঝাই দিলাম। কারণ হ্যাভ দিলে মিনিং মিলতো না, কারণ ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিজ এর ট্রিটমেন্ট প্ল্যান্টটা নেই, এই জন্য আমরা এই জিনিসটা দিছি। দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ আর লিকুইড ওয়েস্টেজ। এই ইন্ডাস্ট্রিগুলো লিকুইড ওয়েস্টেজ নির্গমন করতেছে না, তাহলে নির্গমন করার ইংরেজি কি? রিলিজ। আছে? দেখো আছে। এখন এখানে আর আছে, তাহলে এখানে কি করব? ভার্বের আইএনজি করব। তাহলে রিলিউজিং। হ্যাঁ, রিলিউজিং। চলো, কন্টিনিউয়াসলি দ্য ওয়াটার। এখন দেখো এখানে আর রিলিজিং করছে এবং অ্যান্ডের পরে আরেকটা ক্লোজ আসছে। তো আমি পড়াইছিলাম যদি অ্যান্ডের আগে যে ভার্ব দিব, অ্যান্ডের পরেও আমরা সেই ভার্বটাই দিব। তাহলে এখানে কন্টিনিউয়াসলি এই ওয়াটারটাকে কি করতেছে? পলিউটিং করতেছে না? হ্যাঁ, পলিউটিং করতেছে তো, তাই না? তাহলে কি দিব? কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার্স। continuously polluting the waters. Our unconscious people also different kind of waste material. আমাদের অসচেতন মানুষ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট ম্যাটেরিয়াল কি করতেছে? নদীতে ফেলাচ্ছে না। ফেলানোর ইংরেজি কি? থ্রো। দেখো থ্রো আছে, উপরে থ্রো আছে। তাহলে এটা একটু ভাবো, আমি তোমাদের একটা নিয়ম একটু পড়াইছিলাম, সেটা হচ্ছে কোনো কাজ যদি বর্তমানে চলে বোঝাই, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারি। এখন
এই যে থ্রো করতেছে, ময়লা ফেলাচ্ছে, এটা কি ফেলায়, ফেলাচ্ছে নাকি ফেলাবে বলো তো? ফেলাবে নাকি ফেলাচ্ছে? এই ফেলাবে এই কথাটা তো সঠিক না, কারণ অলরেডি ফেলাচ্ছে, তাহলে হয় ফেলাই আসবে অথবা ফেলাচ্ছে আসবে। এখন এই দুইটার যে কোনো একটা জিনিস তোমরা মিনিং বুঝে দিতে পারো। এখন যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি দেই আমি, তাহলে কি দিব? আর থ্রোয়িং। আর যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট দেই, যেহেতু থার্ড পারসন প্লুরাল, সেহেতু দিব থ্রো। তা আমি আর থ্রোয়িংটা দিচ্ছি কারণ এটা বেশি মিনিংয়ের সাথে যাচ্ছে, আর থ্রোয়িং। বুঝছো? চলো তারপরে, সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস। আদার স্পেসিস মানে অন্য প্রজাতি এবং মাছদের অস্তিত্ব রক্ষার জন্য ইন দ্য ওয়াটার। এখন ওয়াটারে এই মাছগুলো কী করে ভাই? বসবাস করে না, লিভ করে, লিভিং। তাহলে এখানে আমরা দিব লিভিং ইন দ্য ওয়াটার। এখন আসো, একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানা তোমাদের জরুরি, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা এটা নোট করো, প্রেজেন্ট পার্টিসিপল। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে পাস্ট পার্টিসিপল বুঝাইছিলাম, বাট এখন বুঝাবো প্রেজেন্ট পার্টিসিপল। সাচ অ্যাজ, আমি একটা নাউন লিখলাম, আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই ইজ ভেরি বিউটিফুল। এখন এখানে দেখো তো আইনজি বসছে না? একটা ভার্বের সাথেই তো আইনজি বসছে, তাই না? কিন্তু এই ভার্বটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব এবং এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। কেন বলি আসো একটু। যদি কোনো নাউনের পরে কোনো ভার্ব বসে, মাথায় রাখো, যদি নাউনের পরে কোনো ভার্বের আইএনজি বসে, সেটা এক নম্বর কন্ডিশন হচ্ছে যদি অক্সিলারি ছাড়া বসে, অক্সিলারি ছাড়া বসে এবং এই নাউনটার অবস্থা বর্ণনা করে, তখন এই আইএনজি ফর্মটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি, তাহলে আইএনজি ফর্মের আগে আমরা কখনোই সাহায্যকারী ভার্ব ব্যবহার করব না। আর যদি সেটা ফাইনাইটে করি, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। এখন এখানে আমাদের যেটা করতে বলা হয়েছে, আদার স্পেসিস সম্পর্কে এই লিভিং ইন দ্য ওয়াটার, এটা তথ্য দিচ্ছে না? ফিশ লিভিং ইন দ্য ওয়াটার, তাহলে ফিশ সম্পর্কেই তো লিভিং ইন দ্য ওয়াটার তথ্য দিচ্ছে, এবং এই লিভিংয়ের আগে কোনো অক্সিলারি দিব না, তাহলে এই জিনিসটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। বুঝছো? এই জন্য আমাদের এই জিনিস এইখানে দেওয়া লাগবে একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি কি দিব? লিভিং। কি দিব ভাইয়া? লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। ইট ইজ হাই টাইম। আমরা ইট ইজ হাই টাইমের দুইটা রুলস পড়ছিলাম। যদি ইট ইজ হাই টাইমের পরে টু থাকে, দেখতে পাচ্ছ, টু থাকে, তাহলে V1 দিব। আর যদি সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই একটা V2 দিব। দেখো, দ্য গভর্নমেন্ট সাবজেক্ট আছে, তাহলে এটাই উচিত সময়, এটাই সঠিক সময়। দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, গভর্নমেন্ট এবং পিপল টুগেদার টু সেভ দ্য রিভার্স, একসাথে কি করা উচিত? কাজ করা উচিত না? তাহলে এখানে V2 দিব, কারণ সাবজেক্ট আসছে ইট ইজ হাই টাইমের পরে। তাহলে কি দিব? ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স, আদারওয়াইজ আ হ্যাপি, প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট কান্ট বি। এখন দেখো, এই একটা সুখী, উন্নত এবং পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট, এটা কি তরুণদের জন্য নিশ্চিত করা যাবে? না, যাবে না। তাহলে এখানে কী হবে? ইনশিওর, মানে নিশ্চিত করা। ইনশিওর আছে উপরে, দেখো, ইনশিওর। এখন বলো তো ভাইয়া, বি আসছে না? আমরা কি পড়ছিলাম? বিয়ের পরে কি হয়? V3 হয়। তাহলে এখানে কি দিব আমরা? ইনশিওরড। এবার দেখো, আমি নিচে প্রত্যেকটা অ্যানালাইসিস করে দিছি। আমি বলছি যে একটু রুলস পড়া লাগবে, সাথে আমাদের প্র্যাকটিস করা লাগবে। আমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে বলছি। এ নম্বরটা 35 নম্বর রুলসের মধ্যে পড়ে, বি নম্বরটা 45, সেই নম্বরটা 22, এবং এভাবে তোমরা এই জিনিসটা পড়ার একটু চেষ্টা করবে। প্রত্যেকটা জিনিস কেন হইল, এখানে যে আমি ইনশিওর ইডিটা দিলাম, কেন দিলাম? না দিলে হইতো না। এই জিনিসটা অ্যানালাইসিস করে যদি তুমি 10টা পড়তে পারো, ইট উইল হেল্পস ইউ লাইক 20, এটা তোমাকে 20টার মতো হেল্প করবে। বাট তুমি যদি 50টা না বুঝে মুখস্থ করো, তাহলে তোমাকে এটা হেল্প করবে 15টার মতো, সর্বোচ্চ 20টার মতো। 20টা বললে টাফ হয়ে যায়, 15টার মতো হেল্প করবে। তাহলে তুমি কীভাবে পড়বা? অবশ্যই একটু এভাবে পড়বা, তাই না? চলো চলো, আমাকে কি দেখা যাচ্ছে কমপ্লিটলি? গভর্নমেন্ট আদারওয়াইজ কান্ট বি। হ্যাঁ, ঠিক আছে সব কিছু। চলো তারপরেরটা।
চট্টগ্রাম বোর্ড 2024। ফার্স্টে শর্ত কি, পুরো গল্পটা পড়বো, দেন আমরা ফাইন্ড আউট করবো গল্পটা কোন টেন্সে। এরপর আমরা এভরি ওয়ার্ড মিনিংগুলার অর্থ খোঁজার চেষ্টা করব। এখানে কমান্ড মানে হচ্ছে নির্দেশ দেওয়া বা ওই অনুযায়ী পরিচালিত হওয়া, মেমোরাইজ মুখস্থ করা, ক্লেইম দাবি করা, এক্সারসাইজ মানে কি বলে পরিশ্রম করা না, হ্যাঁ পরিশ্রম করা, কিছুটা চেষ্টা করা, প্রিপার মানে কি তৈরি করা। চলো, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন আনসার কি করাতে মুখস্থ, তারা জানো আনসার মুখস্থ করাতে। তারা দেখবা ম্যাথও মুখস্থ করে, ভাই কেমনে যে করে আল্লাহই জানে, তারা ম্যাথও মুখস্থ কীভাবে করে আল্লাহই জানে। তাহলে কি এক্সপার্ট ইন মেমোরাইজ অ্যান্সার। এখন বলো এখানে প্রিপোজিশন বসছে না, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের আইএনজি হয়, তাহলে কি দিব, মেমোরাইজিং আনসার। দে ডু নট নোটস দেমসেলভস, তারা কি নিজেরা নোট তৈরি করে না, তৈরি করার ইংরেজি কি মেক। তাহলে দে ডু নট মেক কেন দেবো, কারণ ডু নটের পরে ভিয়ন হয়। দে ডু নট মেক নোটস দেমসেলভস, দে গেট দেম। আচ্ছা, তারা এই জিনিসটা প্রস্তুত করা অবস্থায় শিক্ষকদের কাছ থেকে পায় না, তাহলে গেট দেম প্রিপার বাই দ্যার টিউটর্স। এখন এখানে প্রিপার দিব, প্রিপারেশন দিব, প্রিপারিং কি দিব, আমি বলছি ভাইয়া যদি গেট কোনো বাক্যে থাকে তাহলে তার পরের ভার্বটা আমরা V3 দিব, তাহলে এখানে কি দিব, প্রিপার্ড। বুঝছো, হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? দ্যাট টিউটর্স, চমৎকার একটা মিনিং করছে। শিক্ষকরা নোটটা বানাচ্ছে, এখন শিক্ষকরা যে নোটটা বানাচ্ছে তখন কাদের ব্রেইনের পরিশ্রম হচ্ছে বলো তো, শিক্ষকদের নিজের না। তাহলে শিক্ষকরা নিজেদের ব্রেইনের পরিশ্রম করাচ্ছে ছাত্রদের জন্য, তাহলে পরিশ্রম করার ইংরেজি কি এক্সারসাইজ। তাহলে দেয়ার টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেইন, অর্থাৎ নিজেদের ব্রেইনটাকে এক্সারসাইজ করাচ্ছে ফর দ্য স্টুডেন্টস। তাহলে কি দিব ওখানে, এক্সারসাইজ দিব, তাই না? এখন কি এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্লুরাল, এই জন্য এস যুক্ত করবো না। সো দ্য পাওয়ার অফ স্টুডেন্ট জাস্ট নট। এখন বলো এই যে নোটটা মুখস্থ করতেছে, শিক্ষকরা বানাই দিচ্ছে, শিক্ষকদের তো চিন্তা করা লাগে, বাট ছাত্রদেরকে চিন্তা করা লাগতেছে, তাহলে ছাত্রদের কোন শক্তি, কোন পাওয়ারটা হারাই যাচ্ছে, থিঙ্কিং পাওয়ার। আমি বলছিলাম বাক্যের প্রথমে যদি কোনো ভার্ব থাকে সেটাকে কি করব, আইএনজি করব। তাহলে দা থিঙ্কিং পাওয়ার কি হচ্ছে না ভাইয়া, ডাস নট কি হচ্ছে না, উপর থেকে দেখো তো কোনটার সাথে মিলে, ডাস নট ডেভেলপড, উন্নত হচ্ছে না, তাহলে এখানে কি দিব, ডেভেলপডই দিব, তাই না? কারণ ডাস নটের পরে ভিয়ন। দে ডু নট হ্যাভ অ্যানি, দেখো যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো তারা এটা পড়ার পরেই বুঝবা একমাত্র কমান্ডের পরেই অন হয়, তাহলে চোখ বন্ধ করে আমরা কমান্ড দিব। এখন মিনিংটা কি আসতেছে, মিনিংটা আসবে তাদের ভাষার উপর, দে ডু নট হ্যাভ অ্যানি কমান্ড অন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপরে কোনো দক্ষতা নাই কিংবা ভাষার উপরে কোনো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, শিক্ষা, নলেজ এই টাইপের কিছু নাই, এই জিনিসটা মিনিং করবে। দে অফকোর্স, তারা অবশ্যই দেখবা যে যারা মুখস্থ করে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা হলে ভালো করবে, তারা অবশ্যই করে। তাহলে কি অফকোর্স দে করার ইংরেজি কি ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বাট ফর দিস দে ক্যান। আচ্ছা, এই যে তারা ভালো করলো পরীক্ষায়, তারা যদি নিজের বুকে হাত দিয়ে বলে তাহলে কি তারা নিজেদের কৃতিত্ব দাবি করতে পারবে বলো তো? কারণ তারা তো শিক্ষকের দেওয়ার নোটস মুখস্থ করছে, তাই না? তাহলে তারা কি করতে পারে না ভাইয়া, দাবি করতে পারে না, নো ক্রেডিট, কোনো কৃতিত্ব অথবা ক্রেডিট অফ দেয়ার ওন। তাহলে দাবি করার ইংরেজি কি ক্লেইম। এখানে যেহেতু ক্যান আছে, ক্যানের পরে কি হয়, 2 নম্বর রুলসে পড়াইছিলাম, অবশ্যই ভিয়ন হয়। তাহলে দে ডু নট ক্লেইম নো ক্রেডিটস অফ দেয়ার ওন দিস রেজাল্ট। এই যে রেজাল্টটা তারা ভালো করতেছে, এটা কি তাদের পরবর্তী জীবনে হেল্প করে, পরবর্তী লং টার্ম জীবনে হেল্প করে না? তাহলে কি দেবো, ডাস নট হেল্প, উপরে হেল্প আছে, অট আছে, বুঝছো? হেল্প কেন দিলাম, হেল্পিং কেন দিলাম না, ডাস নটের পরে ভিয়ন হয়। দেখো আমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে রাখছি, তোমরা করার পরে অবশ্যই অ্যানালাইসিসগুলো দেখবা, আমি আশা করি তোমরা ভালো করবা। চলো 4 নম্বরে কি বলছে দেখো তো, 4 নম্বরে বলছে, হ্যাঁ 4 নম্বর সিলেট বোর্ড 2024। ফার্স্টে পুরো গল্পটা পড়ার পরে এটা আমি পড়ছি অলরেডি, পড়ার পরে এটা বুঝছি যে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। এখন ফার্স্টে তারপরে ওয়ার্ড মিনিং ফাইন্ড আউট করো যে এটা তোমার জন্য টাফ লাগে। ইনাবল মানে সক্ষম করা, সেন্ট মানে পাঠানো, কম্পেয়ার মানে কি পার্থক্য করা, বলতে পার্থক্য করা না, একজনের সাথে আরেকজনের তুলনা করা, আমি পার্থক্য করা বলছি, সরি। আসো শুরু করি। এখন এখানে একটু তাকাও তো, সায়েন্স, আমি বলি এদিকে একটু তাকাও, সায়েন্স ডাজ অর সায়েন্স ইজ,
সায়েন্স কি মিরাক্কল করে নাকি সায়েন্স নিজেই মিরাক্কল? ঠান্ডা মাথায়, সায়েন্স কি মিরাক্কল করে নাকি সায়েন্স নিজেই মিরাক্কল? অনেকে বলবে ভাই সায়েন্স তো নিজেই মিরাক্কল। কারণ মনে রাখবা সায়েন্স কখনোই লজিক ছাড়া কোনো অলৌকিক জিনিস বিশ্বাস করে না, বাট সায়েন্স এমন কিছু করে যেটা লজিক ছাড়াই হয়ে যায়, অলৌকিক অলৌকিক টাইপের হয়ে যায়। অর্থাৎ সায়েন্সকে যদি আমি বলি সায়েন্স নিজে একটা অলৌকিক জিনিস, এই জিনিসটা সায়েন্স নিজে বিশ্বাস করে না। অর্থাৎ আমাদের বলা লাগবে যে সায়েন্স এমন কিছু করে যেটা অলৌকিক, অর্থাৎ সায়েন্স ডাস মিরাক্কল। এখন এখানে সায়েন্স সিম্পলি মিরাক্কল। এখন সায়েন্স মিরাক্কল করে, তাহলে এখানে করার ইংরেজি কি? ডু। এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি দিব? ডাস দিব। কিন্তু অনেকে কি করবে জানো? অনেকে এই জায়গাতে ইজ দিবে, যেহেতু এখানে বিভার্ব আছে। বিভার্ব মানে কি? অ্যামিজার, অজয়ার। তোমাদের কি পড়াই? হ্যাঁ পড়াইছি তো অলরেডি, ফার্স্ট ক্লাসে পড়াইছি। বিভার্ব মানে অ্যামিজার, অজয়ার। তাহলে অনেকে এখানে ইজ দিয়ে দিবে। ইজ কিন্তু হয় না, কারণ সায়েন্স নিজে মিরাক্কলে কিছুতে বিশ্বাস করে না। তাহলে আমরা কি দিব প্রথমটাতে? সায়েন্স ডাস মিরাক্কল, ডাস মিরাকল। ওকে, ইট। আচ্ছা, তোমাদের কি ফ্রেজ তোমরা কেউ জানো? ফ্রেজ, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ হলো এমন একটা জিনিস যেখানে দুইটা ওয়ার্ড একত্রিত হবে এবং একটা আলাদা মিনিং দিবে। ব্রিংস মানে কি? আনা, তাই না? ব্রিংস মানে আনা, বানানটা ভুলে গেছে, আনা। কিন্তু এই ব্রিংসের পরে যখন আমি একটা অ্যাবাউট যুক্ত করব, ইট মিনস একটা রেভলিউশনারি পরিবর্তন আনা, বৈপ্লবিক পরিবর্তন আনা, বৈপ্লবিক পরিবর্তন। এখন তোমরা তোমাদের এই 9-10-এ হোক, ক্লাস 8-এ হোক, যখনই কোনো কম্পিউটার সম্পর্কিত কিছু পড়তে যাবা কিংবা সায়েন্স সম্পর্কিত, তোমরা অবশ্যই একটা জিনিস পাবা যে কম্পিউটার হ্যাজ ব্রৌট অ্যাবাউট আ রেভলিউশনারি চেঞ্জ ইন আওয়ার ডেইলি লাইফ। কম্পিউটার আমাদের প্রত্যাহিক জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে। এই যে ব্রিংস অ্যাবাউট, এটা হচ্ছে ফ্রেজ যেটার মিনিং হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন আনা। এখন দেখো এখানে অ্যাবাউট আছে, যারা এটা জানে তারা চোখ বন্ধ করে বলবে যে এটা ব্রিং হবে। হ্যাঁ, এখন এই থার্ড পারসন, এই জন্য আমরা ব্রিংস দিব। কি দিব? ব্রিংস দিব। তাহলে মিনিংটা কি আসলো? ইট ব্রিংস অ্যাবাউট আ চেঞ্জ ওভার দ্য ফেস অফ গ্লোব। পুরো পৃথিবীর মধ্যে তারা একটা পরিবর্তন আনছে। ইট ম্যান টু কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার। চলো, এটা একটা বোঝার জিনিস আছে। ইট, এটা কি করছে? মানুষকে সক্ষম করছে। ইনাবলস আছে না? ইনাবলস আছে। ম্যান মানুষকে সক্ষম করছে টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, দ্য ফোর্সেস অফ নেচার, মানে ন্যাচারের যে শক্তিগুলো, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে মানুষ। এখন ভূমিকম্পকে পারতেছে, খরা, বন্যা, দুর্যোগ ইত্যাদি ইত্যাদিকে পারতেছে। এখন আমাকে বলো তো, মানুষকে সক্ষম, সায়েন্স কি মানুষকে সক্ষম করেছে নাকি করবে? হুইচ মিনিং উইল বি পারফেক্ট হেয়ার? চোখ বন্ধ করে করবে, এটা ক্রস, কারণ সায়েন্স অলরেডি করছে। করে এই জিনিসটা হয়, বাট করছে যখন বলবো, করেছে, তখন এই জিনিসটা না বেশি পারফেক্ট হয়। এখন ইয়াস ও ইয়াসেন কোন টেন্সের ভাই? আমি পড়াইছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার গঠন স্ট্রাকচার কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, বুঝছ? তাহলে এখানে যদি ইনাবলস হয় তাহলে এটাকে আমরা কি করব? ইট হ্যাজ ইনাবলস। হ্যাজ কেন দিব? কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ ইনঅ্যাবলড। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হইতো তাহলে আমরা দিতাম হ্যাভ ইনঅ্যাবলস। ওকে, এমপ্লয় দেম টু হিজ সার্ভিস উইথ দ্য হেল্প অফ সায়েন্স। সায়েন্সের সাহায্য নিয়ে উই ক্যান নাও মেসেজ কি করতে পারি? সেন্ড করতে পারি। এটা আবার না পারার কি আছে? ক্যান আছে, তাহলে আমরা অবশ্যই সেন্ড দিব। ডি দিব, যদি আমরা টি দিয়ে দেই এই জায়গাতে, সেন্ট এভাবে দেই, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্স হচ্ছে অথবা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। সরি, হ্যাঁ, মানে এটা V2 হচ্ছে অথবা V3 হচ্ছে। অবশ্যই আমরা ডি দিব। অ্যাক্রস দ্য সি মানে সমুদ্রের উপর দিয়ে, ফ্লাই ইন দ্য এয়ার আকাশের উপর দিয়ে উড়ে যাইতে পারতেছি, লাইক দ্য উইংড বার্ড পাখাওয়ালা বার্ডের মতো। মডার্ন সায়েন্স মে, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো, উপরের এই শখের ওয়ার্ডগুলোর মধ্যে শুধু কম্পেয়ারের সাথে টু হয়। কম্পেয়ার টু আলাউদ্দিন ম্যাজিক ল্যাম্প, আলাউদ্দিনের ম্যাজিক ল্যাম্পের সাথে কি করা যায়? এটাকে অবশ্যই কম্পেয়ার করা যায়। দ্য সিনেমা, হ্যাঁ সিনেমা, রেডিও, টেলিভিশন, অল দ্য গিফটস অফ মডার্ন সায়েন্স, এগুলো সবগুলোই মডার্ন সায়েন্সের একটা আশীর্বাদ বলা যায়। তো সিনেমা, গ্রামোফোন, ইলেকট্রনিক্স, ফ্যান। দেখো তো অ্যান্ড ওয়াজ কয়টা জিনিস এক হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা প্লুরাল কিছু বুঝাইছে না? সাবজেক্টটা কি হয়ে গেল? প্লুরাল।
মডার্ন গিফট অফ সায়েন্স। এখন এদিকে এখন একটু 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 অস, আমি ইলেকট্রিক লিখলাম, ইলেকট্রিক অস লিখলাম। হ্যাঁ, এখন মডার্ন গিফট, এখন যাহাই অস ইলেকট্রিক অস তাহাই গিফট, কারণ একই জিনিস বোঝাচ্ছে। তাহলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। তাহলে মাঝখানে হবে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব মানে বি ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, বি ভার্ব কী হবে অ্যাম, ইজ অথবা আর। তাহলে এখানে অনেকগুলো মানে প্লুরাল কিছু বোঝাচ্ছে না, তাহলে এখানে কি দিব আর দিব। তাহলে আর গ্রামোফোন, ইলেকট্রনিক ফ্যান অ্যান্ড ওয়াচ আর অল দ্য গিফট অফ মডার্ন সায়েন্স। দ্য সিনেমা, সিনেমা কি ভাই? মুভিং অফ মানুষের, মুভিং অ্যান্ড টকিং পিকচার্স অফ ম্যান, মানুষের ছবির নড়াচড়া এবং কথাবার্তা। তাহলে এটা কি সিনেমার মানে না? সিনেমার মানে, তাহলে মানে ইংরেজি কি মিনস। তাহলে দ্য সিনেমা সিঙ্গুলার, তাহলে এখানে কি দিব মিনস, কি দিব মিনস। ওকে 8, চলো আরেকটা আমরা ফ্রেজ পাইছি। কি পাইছি? ফ্রেজ পাইছি। যদি কোথাও থাকে এক্সারসাইজ, লিখি এক্সারসাইজ ইনফ্লুয়েন্স, তাহলে এটার মিনিং আসবে প্রভাব বিস্তার করা, প্রভাব বিস্তার করা। চমৎকার মিনিং না? এখন এখানে দেখো তো ইনফ্লুয়েন্স আসছে, তাহলে এখানে আমরা কি দিব? ইট এক্সারসাইজেস, থার্ড পারসন সিঙ্গুলার, এ গ্রেট ইনফ্লুয়েন্স, অর্থাৎ এটা একটা খুব বড় প্রভাব বিস্তার করেছে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রত্যেক জীবনে। তাহলে কি দিব? এক্সারসাইজেস, এস যুক্ত করবো লাস্টে। দ্য রেডিও, রেডিও আমাদেরকে কী করে? রেডিও আমাদেরকে কী করে? কী করে? কী করে? টু লিসেন টু টক্স অফ দ্য পিপল লিভিং 100 miles অ্যাওয়ে ফ্রম আস। রেডিও আমাদেরকে সক্ষম করে না। দেখো আমি বলছিলাম না কখনো তোমরা 9টা ওয়ার্ড পাবা, এখানে 9টা ওয়ার্ড আছে, অর্থাৎ তোমাদের যে কোনো একটা ওয়ার্ড ডবল ইউজ করা লাগবে। তাহলে রেডিও আমাদেরকে কি করে? সক্ষম করে কি শোনার জন্য? মানুষের কথাবার্তা। তাহলে আমরা কি দিব? ইনাবলস দিব, ইন অ্যাবলস। এখন কি এর যুক্ত করবো? অবশ্যই করবো, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, দ্য টেলিভিশন পিকচার সিন, মানে ছবির সিনারিও থ্রু দ্য ওয়্যারলেস। টেলিভিশন কী করে? আমাদেরকে দেখায় না। এখন প্রশ্ন হচ্ছে ভাই দেখানোর ইংরেজি তো শো, শো হইলে তো পারফেক্ট হইতো, টেলিভিশন শোস অ্যাজ দ্য পিকচার সিন। কিন্তু এখানে তুমি উপরটা পুরোটাই খুঁজে কোনো শো বলে কোনো ওয়ার্ড পাবা না। তাইলে কি করবা এখন? তাহলে কি শো নিজের থেকে লিখে আসবা? না। দেখো তো এখানকার কোন ওয়ার্ডটা শো এর কাছাকাছি মিনিং যায়। টেলিভিশন আমাদেরকে দেখায়, টেলিভিশন আমাদেরকে দেয় পিকচার সিন, দেয় যদি বলি পিকচার সিন দেয়, জিনিসটা কিছুটা মেলে। তাহলে আমরা এই জায়গাটাতে কি দিব? টেলিভিশন গিভস পিকচার সিন থ্রু দ্য ওয়্যারলেস। তাহলে এখানে কি দিব? গিভস। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? চলো এই যে দেখো অ্যানালাইসিস করে রাখছি সব কিছু, তোমরা একটু নিজ দায়িত্বে পড়বা, এভাবে পড়বা, তাহলে দেখবা ভালো করতেছ। আর প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। চলো এটা কত বোর্ড? এটা মেবি যশোর বোর্ড। হ্যাঁ যশোর বোর্ড 2024। ফার্স্টে টেক্সট পড়বা, টেক্সট পড়ার পরে ফাইন্ড আউট করো কোন টেন্সে, এরপর ওয়ার্ড মিনিং, ফোকাস মানে কোনো একটা জিনিসে লক্ষ্য করা, আপগ্রেড উন্নত করা, আন্ডারস্ট্যান্ড বোঝা, ফলো অনুসরণ করা, কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, ওয়েট মানে অপেক্ষা করা। এই গল্পটা বলছে টেক্সট বুক সম্পর্কে। কিছু লোক আছে মানে কিছু স্টুডেন্ট আছে যারা টেক্সট বুক পড়ে না, গাইডের উপর নির্ভরশীল, কিছু টিচার্সও আছে। আমি সম্মানিত শিক্ষকদের সাথে মানে রেসপেক্ট দিয়েই বলতেছি, কিছু শিক্ষক গাইড পড়তে মানে আমাদেরকে খুব বেশি অনুপ্রাণিত করে, আই রেসপেক্ট দেম। বাট আমার মনে হয় এই জিনিসটা সায়েন্টিফিক্যালি প্রুভড না। আবার ম্যাক্সিমাম শিক্ষকই আমাদেরকে বই পড়তে হেল্প করে। আমি যতগুলো শিক্ষকের কাছে পড়ছি সবাই স্পেশালি আমাদেরকে বলছে আগে বই পড়ো ভালো করে, দেন তোমরা সহায়ক বইয়ের সহায়তা নাও, কোনো সমস্যা নেই। এই জিনিসটা সম্পর্কে এখানে আলোচনা করছে। চলো, টেক্সট বুক আর দ্য রিসোর্স অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ। টেক্সট বুক কিসের উৎস? ইনফরমেশন, তথ্য এবং জ্ঞানের। দে আরেকটা ফ্রেজ পাইছো তোমরা এখানে। আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াইছি, বাট ফ্রেজ পড়াই নাই, কারণ এতগুলান পড়াইতে গেলে তোমরা বিরক্ত হয়ে যাবা যে ভাই রাইট ফর্ম ভার্বস করার জন্য এত কিছু পড়া লাগে, ইজ ইট পসিবল, মানে বোরিং জিনিসপত্র হয়ে যাবে। এই জন্য আমি পড়াই নাই, যেটা পাবো সেটা লিখে দেবো। প্লে আ ভাইটাল রোল। এখন প্লে মানে কি? খেলা। কিন্তু যখন এই তিনটা ওয়ার্ড একসাথে পাবা, এটার মিনিং হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। কি করা? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। সো এই ফ্রেজটা যারা জানো,
এ ভাইটাল রুল দেখার পরে তোমাদের মাথায় অটোমেটিক চলে আসবে এখানে প্লে হবে, তাহলে কি দিব প্লে। এ ভাইটাল রুল ইন টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটি, শেখা এবং শেখানোর কাজকর্মতে এই জিনিসটা অর্থাৎ কি টেক্সট বুক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইফ আই স্টুডেন্ট দ্য টেক্সট বুক থ্রোলি, একটা ছাত্র যদি পুরো টেক্সট বুকটা পড়ে ইংরেজি কি রিড দ্য টেক্সট বুক থ্রোলি, শি ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট টপিক্স, সে বিভিন্ন টপিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবে। তাহলে কি দিব রিড দিব। এবার দেখো তো ভাইয়া এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, আই স্টুডেন্ট, তাহলে এখানে কি দিব রিডস দিব। শি ক্যান গেট ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ডিফারেন্ট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে টিচার্স, দেখো টিচার্স যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো, চোখ বন্ধ করে ফোকাসের পরে অন হয়, কি হয় ফোকাসের পরে অন হয়। তাহলে ক্লাসরুমের মধ্যে টিচাররা সাধারণত কিসে ফোকাস করে, টেক্সট বুকের উপর ফোকাস করে। টিচার্স ফোকাস অন দ্য টেক্সট ওয়েল, আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস দ্য ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুক। দেখো তো আনফর্চুনেটলি বোঝাইছে, তার মানে এটা একটা বিপরীত কিছু মিনিং করবে না, অবশ্যই করবে। এখন বলছে দ্য স্টুডেন্ট গুরুত্ব বোঝে না টেক্সট বুক পড়ার। এখন আমি যদি বলি দুর্ভাগ্যক্রম কিছু স্টুডেন্ট টেক্সট বুক পড়ার গুরুত্ব বোঝে, মিনিংটা কি হইল বিপরীত কিছু প্রকাশ করছে না? ফার্স্টেই তো আমি আনফর্চুনেটলি বলছি, তাহলে আমাকে দেওয়া লাগবে আনফর্চুনেটলি সাম স্টুডেন্ট, কিছু ছাত্র বোঝে না টেক্সট বুক পড়ার গুরুত্বটা। এখন না বোঝার ইংরাজি কি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ডোন্ট কেন দিব, কারণ এটা থার্ড পারসন প্লুরাল এবং এটা পুরোটা একটা প্রেজেন্ট টেন্সে ঘটনা করছে, তাহলে আমি কি দেবো ডোন্ট আন্ডারস্ট্যান্ড। বুঝছো, ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ রিডিং এগেইন ইন ম্যানি স্কুল গাইড বুকস আর চমৎকার। অনেক স্কুল আছে গাইড বুকস ফলো করা হয় খুব বেশি, খুব ব্যাডলি বলে একটা ওয়ার্ড আছে, এর মানে প্রচণ্ডভাবে, খারাপভাবে হয় প্রচণ্ডভাবে। তাহলে ম্যানি স্কুলে কী করা হয় গাইড বুক আর ফলো ইট। এখন আর এর পরে তো ভাই আইএনজি হয়, কেন ভিত্তি করবো, কারণ এটা প্যাসিভ। গাইড বুক কি নিজে ফলো হয় না, তাকে ফলো করা হয়, তাহলে ফলোড। ক্লাসরুম দ্য কনসার্ন অথরিটি, সচেতন কর্তৃপক্ষকে শুড মনিটর, মানে তাদের মনিটর করা উচিত, ভিজিট করা উচিত, এটা পর্যবেক্ষণ করা উচিত দ্য ক্লাসরুম, এই ক্লাসরুমটা উইথ আ ভিউ টু দ্য আনএক্সপেক্টেড অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাকে কী করার জন্য তাদের ভিজিট করা উচিত, অবশ্যই কন্ট্রোল করার জন্য। কিন্তু উইথ আ ভিউ টুর পরে কী হয় কন্ট্রোলিং, আইএনজি হয়, তাহলে কী দেব কন্ট্রোলিং দ্য বিসাইড টিচার্স। দেখো তো উপরে কি আছে বি আছে না ভাই, বি ভার্ব আছে না। এখন শিক্ষকদের কি হওয়া উচিত, সচেতন হওয়া উচিত না, তাহলে সচেতন হওয়া উচিত এর ইংরেজি কি শুড বি। তারপর সচেতনতার ইংরেজি দেবো কনসাস। এখন আমি প্রথমেই পড়াইছি শূন্যস্থানের মধ্যে যদি উপরে সগে শুধু বি ভার্ব দেওয়া থাকে তাহলে এটাকে আমরা শুড বিও করতে পারি, উইল বিও করতে পারি, এক্সেট্রা করতে পারি। অন্য কোনো ভার্ব থাকলে সেটাকেও আমরা শুড প্লাস ভিওন করতে পারি, উইল প্লাস ভিওন করতে পারি, ইট ডিপেন্ডস অন মিনিং। তাহলে এখানে অটোমেটিক মিনিংটা চলে আসতেছে যে শিক্ষকদের তাদের ডিউটি এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া উচিত। তাহলে সচেতন হওয়ার ইংরেজি কি শুড বি, তাহলে আমরা কি দেব শুড বি কনসিয়াস অফ দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি। আই স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ, একটা জ্ঞানের শক্তিশালী ভিত্তি ইজ ইম্পসিবল, অসম্ভব উইদাউট রিডিং দ্য টেক্সট বুক পড়া ছাড়া। দিস লিভিং সোর্স অফ নলেজ, এই যে লিভিং সোর্স অর্থাৎ এই টেক্সট বুকগুলা হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্ট দ্বারা লেখা হয় না, যারা দেশের শীর্ষ বুদ্ধিজীবী তাদের দ্বারা লেখা হয়। তাহলে সোর্সটা কি নিজে লেখে নাকি লেখা হয়, তাহলে এটা কি করব প্যাসিভ করব। তাহলে এই যে দেখো দেশ প্লুরাল ইউজ করা হয়েছে, তাহলে লিখবো আর রিটেন বাই দ্য হাইলি কোয়ালিফাইড এডুকেশনালিস্ট। দ্য গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি টু, কি করার জন্য, এই যে টেক্সট বুকটা আছে স্ট্যান্ডার্ড অফ টেক্সট বুক, এই টেক্সট বুকটাকে উন্নত করার জন্য। উন্নত করার ইংরেজি উপরে কি আসছে দেখো তো, উপরে কি আসছে, আমরা যদি আপগ্রেড দেই তাহলে পারফেক্ট হবে। আপগ্রেডের বিপরীত আমরা ওখানে কিছু পাচ্ছি না, তাহলে কি দিব আপগ্রেড টু এর পরে কি হয় ভিও নয়, তাহলে দাও আপগ্রেড। দ্য নেশন, এই তো আরেকটা নিয়ম চলে আসছে এখানে, আরেকটা নিয়ম না অলরেডি পড়াইছি, একটু আগেও পড়াইলাম তারপর আসছে। দ্য নেশন eagerly for the days when our student will lead বাংলাদেশ। পুরো জাতি কিসের জন্য অপেক্ষা করতেছে, যখন একটা সময় আসবে যখন ছাত্ররা দেশের নেতৃত্ব দিবে। তাহলে
এখন পুরো জাতি কি অপেক্ষা করতেছে নাকি করবে? চোখ বন্ধ করে যে কেউ ছাত্র বলতে পারবে যে অবশ্যই করতেছে, কারণ করবে তো হওয়ার প্রশ্নই ওঠে না, করে হওয়ার প্রশ্ন উঠতেছে না, করতেছে মানে রানিং চলতেছে, জিনিসটা বোঝাচ্ছে। তাহলে অপেক্ষা করার ইংরেজি কি? ওয়েটিং। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি দিব? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইন। তাহলে কি দিব? দ্য নেশনস, দ্য নেশনস, দ্য নেশনস। এখানে তো এস ছিল ভাই, এখানে তো প্লুরাল ছিল, এখানে তো প্লুরাল ছিল, দ্য নেশন। আচ্ছা, এটা প্লুরাল না, সিঙ্গুলার। দ্য নেশন শুধু একটা জাতিকে বুঝাইছে। যদি নেশনস থাকতো তাহলে প্লুরাল বুঝাইতো, বাট এটা সিঙ্গুলার বুঝাইছে। তাহলে কি দেবো আমরা? ইজ ওয়েটিং, কারণ আমাদের জাতি শুধু অপেক্ষা করতেছে। ইজ ওয়েটিং কিসের জন্য? বাংলাদেশে ইগালি ওয়েটিং যখন এই সময়টা আসবে, যখন স্টুডেন্টরা লিড করতে পারবে বাংলাদেশকে। এই যে দেখো সব অ্যানালাইসিস করা আছে, তোমরা একটু পড়ে নিবা। ওকে, চলো 6 নম্বর। চলো, কুমিল্লা বোর্ড অনেকগুলা করবো আমরা, 16টা করবো আজকে। হ্যাঁ, সুতরাং ক্লাসটা একটু লেন্দি হইতে পারে, একটু ধৈর্য নিয়ে দেখো এবং করো। এই জিনিসগুলো প্র্যাকটিস করলে তোমরাই বুঝবা যে তোমাদের উন্নতি কীভাবে হচ্ছে। আমি আশা করি অনেক বেশি উন্নতি হবে। হ্যাঁ, চলো, এটা কি সম্পর্কে বলছে? ফার্স্টে প্যাসেজ পড়ো, প্যাসেজ পড়ে বোঝো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্সে বলছে। হ্যাঁ, এবং এটা সম্পর্কে বলছে প্রপার টাইম ইউজ ম্যানেজমেন্ট সম্পর্কে বলছে। তাহলে প্রথমটা দেখি, চলো। হোয়াট মিনিং? অ্যাপেয়ার মানে সম্মুখে আসা, ক্রিয়েট তৈরি করা, এক্সিকিউট মানে সম্পাদন করা, হ্যাঁ, রিমেইন মানে বাকি থাকা বা রয়ে যাওয়া, এরকম কিছু। ডিভাইড মানে পৃথক করা, ইনশিওর মানে নিশ্চিত করা, ইন্ট মানে শেষ হয়ে যাওয়া। প্রপার টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে পরিকল্পিত সময়ের ব্যবস্থাপনা। মেক্স ইট পসিবল টু কমপ্লিট অ্যানি ওয়ার্ক টাইম, প্রত্যেকটা কাজকে নির্দিষ্ট সময় করার জন্য এটা অনেক বেশি হেল্প করে। ইফ আ পারসন ওয়ার্কস ইনটু স্মলার পোর্শন, ছোটো ছোটো অংশে কি করা হয় ভাই? কাজ ভাগ করা হয় না। তাহলে আ পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা দিব ইফ আ পারসন ডিভাইডস হিজ ওয়ার্কস ইনটু এ স্মলার পোর্শন অ্যান্ড, সে অনুযায়ী কী করে? কাজ করে, তাই না? তো কাজ করার ইংরেজি এখানে কি দেওয়া আছে? অ্যাপেয়ার, এক্সিকিউট। হ্যাঁ, এক্সিকিউট মানে সম্পাদন করা। তাহলে আমরা কি দিব? এক্সিকিউটস। কেন কিউটস দিব? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য হোল ওয়ার্ক উইল বি, কি হবে? পুরো সময়ের মধ্যে পুরো ওয়ার্কটা কি হবে? অবশ্যই শেষ হয়ে যাবে। তাহলে শেষ হওয়ার ইংরেজি কি? ডান। মানে শেষ হওয়ার ইংরেজি ডান না, শেষ হওয়ার ইংরেজি তো ফিনিশড, বাট পুরো কাজটা হয়ে যাবে, হওয়ার ইংরেজি হচ্ছে ডান। তাহলে বি আছে, তাহলে আমরা কি দিব? থার্ড পারসন, সরি, বি থাকার পর আমরা ভি3 দিব, তাহলে কি দিব? ডান। ইন টাইম ইজ নট বিকজ অফ। আচ্ছা, আমরা যেই প্ল্যান্ট ওয়েতে কাজটা করলাম এটার কারণে কি টাইম অপচয় হয়? না। তাহলে টাইম ইজ নট, অপচয় হয় না, ওয়েস্ট। এখন এখানে দেখো, টাইম কি নিজে নিজে ওয়েস্ট হয় নাকি ওয়েস্ট করা হয়? ওয়েস্ট করা হয়, প্যাসিভ। তাহলে ইজ আছে, প্যাসিভের জন্য ইজ দিচ্ছে, তাহলে আমরা এখানে ওয়েস্টেড দেব। কি দেব? ওয়েস্টেড, বিকজ অফ ডুইং ওয়ার্ক ইন প্ল্যান্ট ওয়ে। অ্যাজ এ রেজাল্ট এনাফ টাইম কি হয় ভাই? সেভ হয়, কিন্তু এটা প্যাসিভ, ইজ সেভ, কারণ এনাফ টাইম নিজে সেভ হইতে পারে না, এটাকে সেভ করা হয়। হ্যাঁ, তারপরে 1 নম্বর, বিসাইডস প্রপার ইউজ অফ টাইম, প্রপার সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি, বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস। আচ্ছা, সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি এই কাজটা সঠিক পদ্ধতিতে নিশ্চিত করা হয়, এনশিওর করা হয়। তাহলে কি দিব? বা প্রপার ইউজ অফ টাইম কি নিজে ইনশিওর হয় না, তাকে ইনশিওর করা হয়। তাহলে কি দিব? ইজ ইনশিওরড, সরি আমি লিখি, ইজ ইনশিওরড বাই ডুইং দ্য ওয়ার্ক ইন দিস প্রসেস। অ্যাজ ইজ পিস অফ ওয়ার্ক, যেহেতু প্রত্যেকটা পিস অফ ওয়ার্ক, হ্যাঁ, এখন ইজ যেহেতু আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার বুঝাইছে। তাহলে কি হয় ভাই? প্রত্যেকটা পিস অফ ওয়ার্ক শেষ হয়ে যায় না? শেষ হওয়ার কারণে অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্ক, নতুন কাজ করার অপরচুনিটি, সুযোগ কি হয়? তৈরি হয় না? তাহলে শেষ কি কাজ নিজে হয় না? তাহলে কি দিব? ইজ ইনডেড। অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্ক, ক্রিয়েট হয় না? তৈরি হয়। তাহলে ক্রিয়েট কি নিজে হয় না? এটাকেও তৈরি করা হয়। তাহলে কি দিব? ইজ ক্রিয়েটেড। এগেইন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট নো পার্ট অফ ওয়ার্ক, হ্যাঁ পার্ট,
নো পার্ট অফ ওয়ার্ক, কোনো কাজের অংশই ডিফিকাল্ট দেখায় না, দেখানোর ইংরেজি কি অ্যাপেয়ার্স। তাহলে নো পার্ট অফ ওয়ার্ক এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে, বুঝছো? তখন দিব আমরা অ্যাপেয়ার্স ডিফিকাল্ট অ্যান্ড নো ওয়ার্ক কোনো কাজই কি দিব, কোনো কাজই মানে পেন্ডিং অবস্থায় রয়, কোনো কাজ করতেছি আবার শেষ হয়নি এরকম অবস্থায় রয় না, রয়ার ইংরাজি কি রিমেইন। তাহলে এটাও থার্ড পারসন সিঙ্গুলার, রিমেইন্স, নো ওয়ার্কস রিমেইন্স। দেখো আমি এখানে প্রত্যেকটা অ্যানালাইসিস করে রাখছি, দেখছো ডি নাম্বার, ই নাম্বার, এফ এবং জি চারটাই ক্রমাগতভাবে প্যাসিভ ইউজ করা হয়েছে। দেখছো চমৎকার একটা জিনিস না, ক্রমাগতভাবে প্যাসিভ ইউজ করা হয়েছে। চলো তারপরেরটা করি, চলো। এই যে দেখো দিনাজপুর বোর্ড 24, হ্যাঁ সবাই দেখো ফার্স্টে পুরোটাই পড়ো, কোন টেন্সে বলছে সেটা ফাইন্ড আউট করো, এরপর ওয়ার্ড মিনিং পড়ো। ওয়ার্ড মিনিং তোমরা অলমোস্ট সবগুলাই জানো। লিড মানে পরিচালনা করা, রিমেম্বার মনে রাখা, উইল্ট মানে তৈরি করা, রিচ মানে পৌঁছে যাওয়া। বলছে বাংলাদেশ ইজ আ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ একটা প্রাকৃতিক খনিজ সম্পদের একটা ফুল মানে উৎস বলা যায়, অনেক বেশি আছে। দ্য প্রসপারিটি অর্থাৎ উন্নয়ন, দ্য প্রসপারিটি অ্যাবস্ট্রাক্ট কিছু বুঝাইছে, অথবা এটা সিঙ্গুলার অফ দ্য কান্ট্রি। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো তারা চোখ বন্ধ করে বলতে পারবে এখানে ডিপেন্ডস হবে। কী হবে? ডিপেন্ডস হবে, কারণ ডিফেন্সের সাথে অন হয়। তাহলে কী দিব? নির্ভর করে, ডিপেন্ডস দাও, ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন, পর্যাপ্ত ব্যবহার অফ দিস রিসোর্সেস, এই রিসোর্সগুলার। উই শুড নট, আমাদের কী করা উচিত? সবসময় মনে রাখবা লাইভ লিড করা হয়, লাইভের ক্ষেত্রে লিড আসে, লিড আ লাইভ। এখন আমাদের কি লেজি লাইফ লিড করা উচিত না? তাহলে কি দেবো? শুড নট লিড। কেন ভিয়ন দিলাম? কারণ শুড মোডাল উই শুড অল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিল্টের পরে আপ হয়, তাহলে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি। ফর দিস রিজন উই হ্যাভ টু, আমাদের কী করা লাগবে? কঠোর পরিশ্রম করা লাগবে। তাহলে কাজ করার ইংরেজি কি? কঠোর। অর্ক আর হার্ড মানে কঠোর, তাহলে টু এর পরে কী হবে? অবশ্যই ভিয়ন, তাহলে আমরা কী দিব? অর্ক। ওকে, নো নেশন ক্যান প্রসপার উইথাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি ইন্ডাস্ট্রি ছাড়া উন্নতি করতে পারে না। উই শুড, আমাদেরকে কী করা উচিত? মনে রাখা উচিত। তাহলে উই শুড রিমেম্বার, কি? রিমেম্বার দ্যাট। আমার মনে হয় উপরে দেখাই লাগতেছে না, কারণ এটা অনেক বেশি ইজি, বুঝছো? তোমরা করলেও বুঝবা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইফ উই। আচ্ছা চমৎকার আরেকটা জিনিস আসছে, তোমরা ইংরেজিতে, এটা সম্পর্কে আমি আগের ক্লাসেও বলছিলাম, ইংরেজিতে এমন কিছু জিনিস পাওয়া চমৎকার। সেটা হচ্ছে তোমরা জানো ইডল মানে কি ভাইয়া জানো? অলস। এখন এটা তো ভাই অ্যাডজেক্টিভ, এটা আবার ভার্ব হয় কেমনে? ভার্ব হয় এটা না, ভার্বের মিনিংও করে। কি করে? ভার্বের মিনিংও করে। তখন হবে অলস সময় কাটানো। আর কিছু এরকম দেখবা, ওয়াটার কি? পানি না, নাউন না এটা, বাট এটাও ভার্ব হিসাবে কাজ করে। পানি দেওয়া, এরকম আরও আছে। সাস ফিশ হয়, ফিশ তো নাউন, এটাও ভার্ব হিসাবে কাজ করে। পকেট তো নাউন, এটাও ভার্ব হিসাবে কাজ করে। এগুলো আমরা পরে এক সময় দেখব, এটার গুরুত্ব এখন এখানে আছে। তাহলে ইফ উই ইডল ডে আওয়ে, যদি আমরা অলসভাবে সময়গুলো পার করি, তাহলে এখানে কি দিব? ইডল দ্য ডে আওয়ে। এখন দেখো আমি পড়াইছিলাম ইফ কন্ডিশনাল বোঝাই, ইফ প্লাস ভিয়ন যদি হয়, তাহলে পরের ক্লোজটাতে উইল প্লাস ভিয়ন করা লাগে, তাহলে এটাতে আমরা ইফ প্লাস ভিয়ন দিছি, উই ল্যাক বিহাইন্ডের সাথে সবসময় ল্যাক হয়, তাহলে উইল ল্যাক বিহাইন্ড দেবো, কারণ এটা ক্লোজ অনুযায়ী। উইল ল্যাক বিহাইন্ড। এবার দ্য নেশনস দ্যাট, চলো তো দ্যাট দ্বারা কাকে বুঝাইছে বলো তো? দ্য নেশনকে না, দ্য নেশনকে বুঝাইছে। তাহলে দ্যাট ইন্ডাস্ট্রিজ বুঝাইছে, ইন্ডাস্ট্রিয়াস। এখন যেটাই দ্যাট সেটাই ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এটা কমপ্লিমেন্ট। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব, প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব অ্যামিজার। দ্য নেশনস প্লুরাল কিছু বুঝাইছে, তাহলে আর দিব। দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস কোথায় পৌঁছে যায়? একবারে শীর্ষ চূড়ায় ডেভেলপমেন্টের, উন্নতির, তাহলে রিচ পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট। সো উই শুড, তাদেরকে কী করা উচিত? আমাদের ফলো করা উচিত। উই শুড ফলো দেম। ওকে,
ইজি, অনেক বেশি ইজি এটা। চলো দেখো, অ্যানালাইসিস করে রাখছি, পড়ে নেবা, এগুলো বারে বারে প্র্যাকটিস রিভাইজ করা লাগবে, কিছু করার নেই। 8 নম্বর ময়মনসিংহ বোর্ড। এটা ফ্রেন্ডশিপ সম্পর্কে বলা হয়েছে, ফ্রেন্ডশিপ কি, কেন, কিভাবে ফ্রেন্ড নির্বাচন করা উচিত, না থাকলে কি হয়, এক্সেট্রা। এখানকার ওয়ার্ড মিনিং আশা করি সবগুলোই পারবা। চোজ মানে পছন্দ করা, সাফার মানে কষ্ট ভোগ করা, মানে এরকম কিছু একটা বোঝায়। দেয়ার আর সেভারাল রিজনস, এখানে অনেক কারণ আছে। হোয়াই ফ্রেন্ডশিপ, কেন ফ্রেন্ডশিপ সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। এখন দেখো, ফ্রেন্ডশিপ আর নেসেসারি, যাহাই ফ্রেন্ডশিপ তাহাই কিন্তু নেসেসারি। তাহলে এটা কমপ্লিমেন্ট, তাহলে এখানে আমরা লিঙ্কিং ভার্ব বসাবো প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে। এখন ফ্রেন্ডশিপ, এখানে কি আর্ট দিব নাকি ইজ দিব? মনে রাখবা অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার হয়। তাহলে ফ্রেন্ডশিপ ইজ। প্রচণ্ড গরম, হ্যাঁ প্রচণ্ড গরম, সো নেসেসারি ইন হিউম্যান লাইফ। আচ্ছা, এ ম্যান উইথাউট আ ফ্রেন্ড, একজন মানুষ তার বন্ধু ছাড়া, ফিল লাইকস এমনভাবে অনুভব করে যে এ ম্যান অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস। আইসোলেটেড প্লেসে কী হয় ভাই, বসবাস করা হয় না, তাহলে এখানে লিভ দিব। এখন আমি পড়াইছিলাম ফিল লাইকসের পরে শূন্যস্থান থাকলে সেখানে ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে কি দিব, লিভিং, কি লিভিং অ্যালোন ইন অ্যান আইসোলেটেড প্লেস। মোর ওভার ইট হিম লিড লাইফ ইন এ বেটার ওয়ে, এটা তাকে একটা সুন্দর লাইফ লিড করার জন্য হেল্প করে না? তাহলে দেখো তো এখানে হেল্প আছে কি না, এখানে হেল্প নাই, বাট ইনাবলস আছে, সক্ষম করে, এটা তাকে সুন্দর একটা জীবন লিড করার জন্য সক্ষম করে। তাহলে কী দেবো, ইনঅ্যাবলস, অ্যাবলস সক্ষম করে, থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু। বাইয়ের পরে কী হয়, ভার্বের সাথে আইএনজি। তাহলে একটা ফ্রেন্ডের সাথে কথা বলার মাধ্যমে সে কী পায়, স্বস্তি পায় না? তাহলে বাই টকিং, টক আছে দেখো, বাই টকিং টু আ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ। দ্য অ্যাডভাইসেস, একটা অ্যাডভাইস আমি বলছিলাম, আমি তোমাদের পাস্ট পার্টিসিপল বুঝাইছিলাম না? চলো আরেকবার একটু ঠোকা দেই। দ্য বুক রিটেন বাই নজরুল ইজ বিউটিফুল, কিছুটা প্রেজেন্ট পার্টিসিপলের মতোই। যদি কোনো ভার্বের যদি কোনো নাউনের পরে কোনো একটা ভার্বের ভিত্তি বসে এবং সেটার আগে যদি কোনো অক্সিলারি না থাকে, অক্সিলারি ছাড়া, এবং সেই আইএনজি ভিত্তিটা যদি সেই আগের নাউনের অবস্থা বর্ণনা করে, কি বর্ণনা করে, অবস্থা বর্ণনা করে, এবং এটা যদি প্যাসিভ অর্থ মিনিং করে, কি অর্থ মিনিং করে, প্যাসিভ। দেখো বই কি নিজে লেখে না, বইকে লেখা হয়, তাহলে সেই ভিত্তিটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল, এবং এটার আগে কখনোই আমরা অক্সিলারি দিব না। তাহলে এখানে দেখো দ্য অ্যাডভাইস, আমি যদি এখানে দেই গিভেন বাই আ ফ্রেন্ড, তাহলে ওই অ্যাডভাইসটা কি নিজে গিভ করতে পারে না, তাকে দেওয়া হয়, অ্যাডভাইস তো দেওয়া হয়, তাহলে প্যাসিভ অর্থ মিনিং করছে। গিভেন দিলাম, গিভেনের আগে কোনো অক্সিলারি দিলাম না, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে। এবং আমি যদি গিভেন বাই আ ফ্রেন্ড, এটা কি কাজ সম্পর্কে তথ্য দিচ্ছে, অ্যাডভাইস সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে। এখানে তাহলে আমাদের দেওয়া লাগবে পাস্ট পার্টিসিপল। গিভেন বাই আ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়েবল দেন হিজ ওন জাজমেন্ট। দাস, এভাবে এটা কি প্রুফ হইলো না, প্রমাণ হইলো না? তাহলে কি হবে, ইট প্রুভস থার্ড পারসন সিঙ্গুলার, প্রুভস দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট বাট আ ম্যান মাস্ট। কখন তার সময় নেওয়া উচিত বলো তো, যখন ফ্রেন্ড নির্বাচন করবে, তাহলে মাস্ট টেক, অবশ্যই সময় নেওয়া উচিত, টেক। হোয়াইলের পরে কি হয়, আইএনজি হয়, কখন, যখন ফ্রেন্ড চুজ করবে, তাহলে চুজিং বানানটা একটু মিস্টেক হয়েছে মেবি। ইফ হি, দেখো ইফ আসছে আবার কন্ডিশনাল, তাহলে প্রথমটার সাথে ভিয়ন দিলে পরেরটার সাথে উইল প্লাস ভিয়ন দেবো। ইফ হি, যদি সে কি করে ভাই, সিলেক্ট করতে রাইট পারসন ব্যর্থ হয়, তাহলে কি দিব, ফেইল। হি লং রানে কি করবে, সাফার করবে, তাহলে কি দিব, উইল প্লাস ভিয়ন, সাফার। বুঝাইতে পারছি? উফ, এত পরিমাণে গরম, আমার মনে হচ্ছে যেন তোমাদের সাউন্ডের জন্য রুমে ফ্যান রাখা হয় নাই, বুঝছো? তো তোমরা আমার দিকে দেখে হয়তো বুঝতে পারতেছো যে কী পরিমাণে গরমটা করতেছে। চলো শেষ করি। দেখতে পাচ্ছ সব কিছু?
ওকে, দেখা যাচ্ছে সব কিছু। চলো, এটা সম্পর্কে অ্যানুয়াল প্রাইজ সেরিমনি সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস আছে। সাধারণত অ্যানুয়াল প্রাইজ সেরিমনি মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা অতীতে কোনো কিছু ঘটে থাকে, এই অতীত সম্পর্কে এটা বর্ণনা করছে। এখানে দুইটা জিনিস শেখার আছে। একটা হলো ভাইয়া সেরিমনি, ধরো যে সেরিমনি কিংবা ফাংশন, সেরিমনি কিংবা ফাংশন, এখন এই জিনিসগুলো কি নিজে কখনো সংগঠিত হইতে পারে বলো তো? এই সেরিমনি কিংবা ফাংশন নিজে কখনো সংগঠিত হইতে পারে না, কারণ এগুলাকে ঘটানো হয়, সংগঠন করা হয়। কে করা হয়? ছাত্ররা করে, শিক্ষকরা করে। কিন্তু যারা ইংরেজি লিখছে তারা কেন জানি এই জিনিসটা ফিক্সড করে দিছে যে এই জিনিসগুলোকে অ্যাক্টিভেই রাখা লাগবে, এটা প্যাসিভ করা যাবে না। অর্থাৎ সেরিমনি হ্যাপেন যদি দেই, সংগঠিত হয়েছিল, ইজ হ্যাপেন, ওয়াজ হ্যাপেন দেওয়া যাবে না, আরেকজনের দ্বারা সংগঠিত হয়েছিল এটা দেওয়া যাবে না, সরাসরি হ্যাপেন দেওয়া লাগবে, নিজেই সংগঠিত হয়েছিল। এবং আরেকটা ফ্রেজ হচ্ছে কাম অফ, মানে সংগঠিত হওয়া। কাম মানে কি আসা, বাট কাম অফ মানে সংগঠিত হওয়া, এটাও একটু মনে রাখবা। চলো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি সংগঠিত হয়েছিল, সংগঠিত হওয়ার ইংরেজি কি? কাম অফ, পাস্টে আছে, তাহলে কি দিব আমরা? কেম অফ। ওকে, উই আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি, আওয়ার স্কুল ক্যাম্পাসকে ভেরি নাইসলি কী করছিলাম? এটা আবার বলা লাগে, ডেকোরেট করছিলাম। ডেকোরেটেড, পাঁচটা দাও, ডেকোরেটেড। দ্য সেরিমনি, দেখো সেরিমনি আছে না, তাহলে এটা প্যাসিভ করবো না, অ্যাক্টিভে রাখবো। স্টার্টেড, শুরু হয়েছিল, স্টার্টেড শুরু হয়েছিল। হ্যাঁ, আওয়ার হেডমাস্টার, দেখো যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো, প্রেসাইড ওভার মানে সভাপতিত্ব করা, চোখ বন্ধ করে দিয়ে দিবা তোমরা, প্রেসাইড ওভার, প্রেসাইডেড দিবা কারণ V2, প্রেসাইডেড ওভার সভাপতিত্ব করেছিল দ্য ফাংশন অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার যাহাই, অর্থাৎ যাহাই মিনিস্টার তাহাই চিফ গেস্ট, একই ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এটা কমপ্লিমেন্ট। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব, যেহেতু পাস্ট টেন্স লিঙ্কিং ভার্ব কি? অস অথবা ওয়ার। তাহলে এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তাহলে কি দেব? অস, অস চিফ গেস্ট। দ্য ফাংশন, কি হয়েছিল ফাংশনটা? রিসাইটেশন ফ্রম হলি কোরআন, এর মাধ্যমে শুরু হয়েছিল না, তাহলে কি দিবা তোমরা? বিগান দিবা, পাস্ট টেন্স। এখন এখানে অনেকে বিগান দেয়, এখানে অনেকে স্টার্টেড দেয়। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কোনটা দিবা দিবা। অন অফ মোস্ট সিনিয়র টিচার, এখানে পুট আছে না, এটা রিড আউট হইতো, আউট, ও ইউটি, আউট হইতো, ও ইউটি। একজন সিনিয়র টিচার রিপোর্টটা কী করলেন? অ্যানুয়াল রিপোর্টটা পড়লেন না, তাহলে পড়ার ইংরেজি কি? রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। দ্য অনারেবল চিফ গেস্ট, অনারেবল চিফ গেস্ট সবসময় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ডেলিভার হয়। কি হয় ভাই? ডেলিভার হয়। গিভ দ্য স্পিচ, এটা কখনো হয় না। যেমন আমি একটু বলি তোমাদেরকে, একটু নোট নিতে পারো তোমরা। যেমন ইট এর সাথে রাইস হয়, বাট কখনো ইটের সাথে তুমি ওয়াটার পাবা না। পানিও তো আমরা খাই, তাই না? কিন্তু ইটের সাথে কি ওয়াটার দেওয়া যায়? মানে ওয়াটার আমরা খাই, বাট ইটের সাথে তো দেওয়া যায় না। এখানে কি দেওয়া লাগে? ড্রিঙ্ক দেওয়া লাগে। আবার যদি আমরা চা খাওয়ার কথা বলি, তাহলে ইটও দিতে পারবো না, ড্রিঙ্কও দিতে পারবো না। কি দিব ভাই? টেক দিব, টেক টি। মেডিসিন, টেক টি। আমরা যদি বাদ বলি, গোসল, টেক আবাদ। ওকে, ঠিক তেমনই যদি কোনো বক্তব্য বলি, আমরা গিফট দিতে পারবো না, গিফট অ্যালাউড না। কি দিব? ডেলিভার দিব, ডেলিভার। ওকে, এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে পে মানে কি বলো তো? পে পরিশোধ করা না, পে পরিশোধ করা। এখন কোথাও যদি তুমি পাও পে আ ভিজিট, এর অর্থ হচ্ছে সে একটা ভিজিট করার সুযোগ পাইছিল এবং সেটা সে পরিশোধ করছে, অর্থাৎ সে ভিজিট করেছে। অর্থাৎ এই জিনিসটা আমরা বেশ কয়েকবার পাবো, পে আ ভিজিট। আর যদি ভিজিট করতে একটা তে আসে, তাহলে তের জন্য একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে টু। তাহলে আমি যদি বলি কাজ করতে, তাহলে আমরা দেব টু ডু। ভিজিট করতে, টু পে আ ভিজিট। খাইতে, তাহলে দেব টু ইট। বুঝছো? এগুলো আমরা পরবর্তীতে পাবো, এই জন্য আমি তোমাদের এখন একটু দিয়ে রাখলাম হিন্টস। বুঝছো? চলো চলো, তাহলে এখানে কি দিব? ডেলিভার্ড। কি দিব? ডেলিভার্ড। এখন দেখো, এনকারেজিং স্পিচ, একটা অনুপ্রেরণাদায়ক স্পিচ। কি সম্পর্কে আমাদেরকে অ্যাডভাইস দিছিল? অবশ্যই অ্যাডভাইস দিবে, রেগুলার স্টাডিজ সম্পর্কে অ্যাডভাইসই দিছিল। এখন দেখো, একটা ভার্ব এখানে দিছি, তাহলে আরেকটা ভার্ব কি করব? আইএনজি করব না, তাহলে কি দিব? অ্যাডভাইজিং।
হ্যাঁ, রেগুলার ইন স্টাডিজ অ্যান্ড, দেখো অ্যান্ডের আগে পরে সেম, তাহলে অ্যান্ডের আগে কি হয়েছে পি, টু বি রেগুলার, তাহলে পরে কি দেবো টেক দিব, টেক সিম্পল টেন্সে দেবো টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি, অশিক্ষার বিরুদ্ধে মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে কি করছিল, অনুপ্রাণিত করছিল। 10 নম্বরটা কেন আমি কনফিউশন দিয়ে রাখছি, এফ নাম্বারটা, তাই না? চলো তো এফ নাম্বার দেখি, ইএফ, ইএফ, ও হ্যাঁ, কনফিউশন দেওয়ার একটা কারণ আছে, সেটা হলো এই যে তোমরা এটা কনফিউশন হয়ে যাবা, কোথায় বিগান দিব, কোথায় স্টার্টেড দিব, স্টার্টেড বিগান দিব। সাধারণত তোমরা প্রথমটাতে স্টার্টেড দিতে পারো, তোমাদের ইচ্ছা, ইট ডিপেন্ডস অন ইউ, এটা নিয়ে এত কনফিউশন হওয়ার কিছু নয়। চলো 10 নম্বর কি বলছে, ন্যাচারাল রিসোর্সেস, এটা করলাম না, সেম করছি তো, একটু আগেই তো করলাম, দিনাজপুরে বোর্ডে করছিলাম, সম্ভবত করবো না এটা আর। চলো 11 নম্বর দেখি, 11 নম্বর কি কোন টেন্সে আছে বলো তো, চলো দেখি 11 নম্বর কুমিল্লা বোর্ড 2025, এটা কোন টেন্সে আছে, ফার্স্টে পূর্বা, পড়ার পরে আমরা পাইছি যে পাস্ট টেন্সে আছে। এবার ওয়ার্ড মিনিং ফাইন্ড আউট করো, যে ওয়ার্ড মিনিংগুলো তুমি জানো না, মোটামুটি সব ওয়ার্ড মিনিং জানো তোমরা। স্পেন্ট মানে কাটানো, রিমাইন্ড মানে অবস্থান করা। এবার দেখো কি বলছে, আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড আলিশা, আমার একটা বন্ধু বা বান্ধবী ছিল যার নাম আলিশা ছিল। শি অ্যান্ড আই, এটা প্লুরাল হয়ে গেছে না, কারণ অ্যান্ড দ্বারা দুইটা যদি সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেটাকে প্লুরাল করা হয়, প্লুরাল হয়, বুঝছো? ইন দ্য সেম ক্লাসে আমরা কি করি, রিড করতাম না, তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে, তাহলে রিডের পাস্ট কি, রেড, ওটাই দো। আচ্ছা, যদি কোনো বাক্যে দো থাকে ভাইয়ারা, দো মাথায় রাখবা, দোয়ের পরে একটা ক্লোজ হয় এবং আরেকটা পরে ক্লোজ হয়। হ্যাঁ, এখানে লিখি, দো এর সাথে একটা ক্লোজ থাকে এবং পরে আরেকটা ক্লোজ থাকে। এই ক্লোজটাকে বলে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। যদি দো থাকে দ্যাট মিন্স এই দুইটা বাক্যের মধ্যে একটা কনফ্লিক্ট অথবা একটা কনফিউশন অথবা একটা ক্লাপস হবে, অর্থাৎ এই দুইটা বাক্যের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হবে, বিপরীত কিছু মিনিং করবে। এখন দেখো, আমি যদি এখানে দেই দো উই ফ্রম দ্য সেম ভিলেজ, এখন উই সেম ভিলেজ, যাহাই উই তাহাই সেম ভিলেজ, তাই না? তাহলে এখানে একটা লিঙ্কিং ভার্ব বসবে, কারণ আমরা একই গ্রামের ছিলাম। লিঙ্কিং ভার্ব পাস্টের জন্য কি বসাবো, উই বলছে, তাহলে কি বসাবো, উই ওয়ার বসাবো, তাই না? উই ওয়ার, তাহলে উই ওয়ার ফ্রম দ্য সেম ভিলেজ, উই আর গুড ফ্রেন্ড। এখন দেখো তো, আমরা একই গ্রাম থেকে ছিলাম, এই জন্য আমরা গুড ফ্রেন্ড ছিলাম, এখানে কোনো মিনিংয়ের সংঘর্ষ তৈরি হলো না। তাহলে আমরা দিব উই ওয়ার নট, কি দিব ভাই, উই ওয়ার নট, আমরা একই গ্রাম থেকে ছিলাম না, কিন্তু আমরা গুড ফ্রেন্ড ছিলাম। ডিউরিং লাস্ট উইন্টার আই, কোথাও একটা চান্স পাওয়ার ক্ষেত্রে মিনিং কি হয়, গট বা গেট। আমি কোনো অ্যাডমিশনের চান্স পেয়েছিলাম কোনো ভার্সিটিতে কিংবা কোনো কলেজে, এই জিনিসটাকে বলা হয় গেট চান্স, গেট চান্স। এখন যেহেতু এটা ফার্স্টে, তাহলে কি দিব, গট চান্স। কি চান্স পাইছিলাম, এই যে দেখো ভিজিট টু হার ভিলেজ, তার ভিলেজে ভিজিট করতে, তাহলে এখানে কি দিব, টু পে, কারণ আমি বলছি যে পে এর সাথে ভিজিট হয়, পে ভিজিট। কেন পে এর সাথে ভিজিট হয়, পে মানে কোনো কিছু একবারে পেমেন্ট করে দেওয়া, এবং ভিজিট যখন আমি এই পেমেন্টের সাথে ভিজিট দেবো তখন এটার মিনিং করবে আমি একটা ভিজিটের সুযোগ পাইছিলাম এবং সেটা সদ্ব্যবহার করছি। কিন্তু যখন তে যুক্ত হবে তখন আমরা একটা টু দিব, কারণ যাইতে যদি হয় তাহলে টু গো হয়, বুঝছো? যদি খেতে হয় টু ইট হয়। এবং উদাহরণ আমি আরও দিছিলাম যে ড্রিঙ্কের সাথে ওয়াটার হয়, বাট কখনো ইটের সাথে ওয়াটার হয় না, বুঝছো? এই জন্য ভিজিটারটাকে পে দেওয়া হয়, এটা ফিক্সড, আগে থেকে ফিক্সড। তাহলে টু পে ভিজিট ইন হার ভিলেজেস অ্যান্ড আই এ হ্যাপি টাইম দেয়ার, সেখানে আমি একটা হ্যাপি টাইম কী করছিলাম, স্পেন্ড করছিলাম। এটা পাস্ট টেন্সে দাও, স্পেন্ড, টি করে দেবা, স্পেন্ড এ হ্যাপি টাইম দেয়ার। ওয়াইল আই, ওয়াইলের পরে কি হয় ভাই, আই সাবজেক্ট আছে, তারপরে ওয়াজ ওয়্যার, তারপর ভার্বের সাথে আইনজি। তাহলে ওয়াইল আই, আমি যখন সেখানে অবস্থান করছিলাম, অবস্থান করার ইংরেজি কি, স্টেইং, তাহলে কি হবে, ওয়াইল আই ওয়াজ স্টেইং, আমি যখন সেখানে অবস্থান করতেছিলাম। আমি বিভিন্ন ডেলিসিয়াস ডিশেস উপভোগ করছিলাম, উপভোগ করার ইংরেজি কি, এনজয়েড, তাই না? এনজয়েড, আই এনজয়েড ডিফারেন্ট ডেলিসিয়াস ফুডস হুইজ বাই আলিশাস মাদার।
এই জিনিসগুলো আমি যে সুন্দর সুন্দর ফুড খাইলাম, এই জিনিসগুলো কে কুক করছিল ভাই? আলিশাস মাদার না? তাহলে এখানে কী দেবো আমরা? কুক বাই আলিশাস মাদার। এখন দেখো এই যে ডিফারেন্ট ডিশেস, তাই না? ডিফারেন্ট ডিশেস। এখন এই জিনিসগুলো কি নিজে কুক হইতে পারে না? তাহলে তাদেরকে কুক করা হয়েছিল, এটা কি প্লুরাল? তাহলে দিব ওয়ার কুকড, ওয়ার কুকড। তাহলে এখানে কি দেব? ওয়ার কুকড। মানে এই জিনিসগুলো অনেক ইজি, বুঝছো? এই জিনিসগুলো বারে বারে তোমাদেরকে করানোর কারণে এই জিনিসগুলো উপরে আমাকে দেখাই লাগে না। তোমরা যখন এই জিনিসগুলো একটু করবা, তোমাদেরকেও কিন্তু জিনিসগুলো আর দেখা লাগবে না, অটোমেটিক পারবা এই জিনিসগুলো, মনের অজান্তেই চলে আসবে। ওকে, আই ওয়ান্টেড, আমি কি চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম, সেখানে আরও কিছুদিন কাটানোর ইংরেজি কি? স্পেন্ট। তাহলে কি দেব? আই স্পেন্ট সাম ডেজ মোর ডে দেয়ার, বাট আই হ্যাড আদার প্ল্যানস, আমার অন্য প্ল্যান ছিল। আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফেরত আসতে হয়েছিল। দ্য মেমোরি, এই যে মেমোরিটা ভাই, এই পুরো ঘটনাটা পাস্টে, কিন্তু এই মেমোরিটা যে আমার মনে থাকবে বা থাকে, বর্তমানেও আছে, এই জিনিসটা হয় প্রেজেন্টে অথবা ফিউচারে। অর্থাৎ আমি কি দিতে পারি? দিতে পারি হয় রিমেইন্স দিতে পারি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য মেমোরি থার্ড পারসন সিঙ্গুলার, অথবা দিতে পারি উইল রিমেইন। তাহলে এই দুইটা জিনিসই আমি এখানে অ্যাড করতে পারি, রিমেইন্স দিতে পারি, রিমেইন্স দিতে পারি, অথবা উইল রিমেইন দিতে পারি। বুঝছো? ওকে, চলো তারপরেরটা। এই যে দেখো, অ্যানালাইসিস করে দিছি সবগুলাই, হ্যাঁ সবগুলো অ্যানালাইসিস করছি। উইল রিমাইন দিতে পারো অথবা রিমেইন্স দিতে পারো। এক্সক্লুসিভ কেন লিখছি? কারণ সাধারণত উইল প্লাস ভি অন বা শ্যাল প্লাস ভি অন এই জিনিসগুলো কম ইউজ হয়, এই জন্য আমি এক্সক্লুসিভ দিয়ে তোমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করছি। তোমরা এগুলো বোর্ডে পাবা, যে কোনো একটা সাপ্লিমেন্ট নেওয়ার পরে সেই সাপ্লিমেন্টটা পাবা, কোনো টেনশন নাই। ও চলো, চমৎকার একটা জিনিস আসছে। এই চমৎকার জিনিসটার মধ্যে একটা বাক্য কুৎসিতভাবে দিয়ে রাখছে, চলো আগে করি। এভরিবডি, সবাই কি করে? কল্পনা করে না যে হি অর শি বেস্ট, সবচেয়ে সুন্দর। আমি যদি এখন বলি হি বা শি বেস্ট, তাহলে এটা কমপ্লিমেন্ট না, তাহলে লিঙ্কিং ভার্ব দেবো, এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে লিঙ্কিং ভার্ব কী হবে? ইজ হবে, তাই না? তাহলে এভরিবডি ইমাজিনস, কী দিব? ইমাজিনস, ইমাজিনস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। কি ইমাজিনস করে ভাই? যে হি অর শি ইজ দ্য বেস্ট। অ্যাকচুয়ালি গুডনেস আর ব্যাডনেস। এবার আসো, এই জায়গাতেই ঝামেলাটা করছে। এত সুন্দর একটা প্যাসেজ, কিন্তু তারা একটু ঝামেলা করছে। এই শূন্যস্থানটা কিছুক্ষণের জন্য বাদ দাও, মিনিং করো। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গুডনেস আর ব্যাডনেস, ভালো অথবা খারাপ, এ লিটল আর মাস, অল্প পরিমাণে অথবা বেশি পরিমাণে, ইন হিম অর হার, প্রত্যেকের মাঝে এক্সিস্ট করে না, অবস্থান করে না। তাহলে অবস্থান করে ইংরেজি কি? এক্সিস্ট। থার্ড পারসন সিঙ্গুলার, গুডনেস অথবা ব্যাডনেস থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দেবো এক্সিস্ট ইন হিম অর হার সিমুলটানিয়াসলি, মানে একই সাথে। এখন আমরা তো এটা পাইলাম ভাই এক্সিস্ট, চলো ডি নাম্বারটা আগে দিয়ে এক্সিস্ট, এক্সিস্ট। এখন এই বাক্য কিন্তু হয়ে গেছে, এই শূন্যস্থানটা যদি আমরা পূরণ না করি তারপরেও কিন্তু বাক্যটা হয়ে গেছে, কিন্তু যেহেতু শূন্যস্থান দিছে তাহলে আমাদের শূন্যস্থান পূরণ করা লাগবে। এখন এই শূন্যস্থানটা আমরা কী দিয়ে পূরণ করব? আমি মিনিং করি, একটু ঠান্ডা মাথায় দেখো। যদি আমি বলি গুডনেস অর ব্যাডনেস বিং থাকে, থাকার ইংরেজি কি? বিং বা রিমেন্স। এখানে বিং আছে, বি আছে, এটাকে আমরা আইএনজি করে দিই। বিং আর লিটল আর মাছ, একটু অথবা বেশি, এক্সিস্ট ইন হিম অর হার সিমিলার, এই জিনিসটা তার মধ্যেই থাকে। এখন এখানে বিং দিলে এখানে থাকার মিনিং দুইটা হয়ে যাচ্ছে, কিন্তু তারা গল্পটা এমনভাবে সাজাইছে এখানে অন্য কিছু আর দেওয়ার কোনো অপশান নাই। সুতরাং আমাদেরকে বাধ্য হয়ে এখানে বিং দেওয়া লাগবে, এবং বিং দেওয়ার ফলে এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। নন ফাইনাইট ভার্ব কেন? কারণ আমরা জানি ফাইনাইট ভার্বের আগে সবসময় একটা অক্সিলিয়ারি বসে, তারপরে একটা ভার্ব বসে। কিন্তু নন ফাইনাইট ভার্বের আইএনজির ক্ষেত্রে অক্সিলিয়ারি বসে না। নন ফাইনাইট ভার্ব দিলেও বাক্যের কোনো আহামরি চেঞ্জ হয় না, হ্যাঁ। অতএব আমরা এখানে একটা নন ফাইনাইট ভার্ব ইউজ করছি, বিং লিটল আর মাস ইন হিম সিমিলারলি, বাট দে অনলি, তারা কি করে ভাই? অনলি কি করে? প্রত্যেকের মাঝে ভালো খারাপ আছে, কিন্তু তারা শুধু তাদের ভালো জিনিসটা, অনলি গুড সাইড কি করে? গুড সাইডকে কি করে? গুড সাইডকে কি করে? দেখো 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 দেখো, সি। তাহলে দের পরে কি হবে? অবশ্যই প্লুরাল হবে, তাহলে আমরা কি দেব? দে
সি গুড সাইড অফ হিম অ্যান্ড ব্যাড সাইডকে কি তারা করে, অবহেলা করে না, পাশ কাটায় যায় না, তাহলে অবহেলা করার ইংরেজি শান। এখন যেহেতু অলরেডি আমরা একটা ভার্ব এখানে দিছি, তাহলে এই পরের ভার্বটা আমরা কি দিব, আইএনজি করে দেব, তাহলে শানিং, কি করে দেব, শানিং ব্যাড অনস। উই, তাই বলে আমরা যে নিজেদেরকে অবহেলা করব সেটাও না, উই ওভারলুক মানে অবহেলা করা কিংবা অতিরঞ্জিত করা এই জিনিসগুলো আসে। এখন উই ওভারলুক, আমাদের কি নিজেকে ওভারলুক করা উচিত না, তাহলে কি দিব, উই ওভারলুক আওয়ার সেলফ, না উই ডোন্ট ওভারলুক আওয়ার সেলফ, কি ডোন্ট ওভারলুক আওয়ার সেলফ অ্যান্ড কি অ্যান্ড দ্য ব্যাড, এবং যে খারাপটা রয়েছে এই খারাপটাকে আবার ক্রিটিসাইজও করা যাবে না, নিজের খারাপটাকে ক্রিটিসাইজ করার প্রশ্নই ওঠে না, তাহলে আমরা কী দেবো, অ্যান্ড ক্রিটিসাইজ দ্য ব্যাড, ক্রিটিসাইজ দ্য ব্যাড। এখন দেখো বাট দ্য রিয়ালিটি, বাস্তবতা হচ্ছে উই অলওয়েজ কী করি, অলওয়েজ কী করি, চলো দেখি, ব্যাক বাইটস সমালোচনা করি আদার্স দ্যাট ইজ নট এক্সপেক্টেড। এখন ব্যাক বাইটস এটা দেই, এখন পরেরটা কেন ভাই আমরা প্যাসিভ করলাম, কারণ এই যে সমালোচনা এই জিনিসটাকে তো আমরা এক্সপেক্ট করি না। এখন সমালোচনা কি নিজে নিজে এক্সপেক্ট করা হয়, মানে সমালোচনা নিজে নিজে করে, নিজের সমালোচনা মানে সমালোচনা ওয়ার্ডটা নিজেই কি নিজের সমালোচনা করে না, মানুষ করে, দ্যাটস এখানে প্যাসিভ হয়েছে, এই জন্য আমরা দিব ইজ নট এক্সপেক্ট, আছে কি এক্সপেক্ট আছে, হ্যাঁ আছে, এক্সপেক্টেড। চলো তারপরে করি, চলো এই যে অ্যানালাইসিস করে রাখছি 13 নম্বর, আরও বেশ কয়টা আছে, হ্যাঁ আমাদের শেষ করা লাগবে। তোমরা হয়তো বোর হয়ে যাচ্ছ, আমি অলরেডি অনেক গরম তো। চলো এটা সম্পর্কে বলছে, প্রাইস হাইক সম্পর্কে বলছে, এবং এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। ওয়াট মিনিং, ওয়েট মানে ওজন করা, চিট মানে প্রতারণা করা, বার্গেইন মানে বারে বারে দরদাম করা, দর কষাকষি করা, রিকোয়ার মানে প্রয়োজন। দ্য প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্ট, কর্মস্থলের মানে সাধারণ বসতবাড়ির যে প্রোডাক্টটা রয়েছে এই জিনিসটার উচ্চ মূল্যবৃদ্ধি, নাও আ গ্রেট প্রবলেম। এখন যেটাই প্রাইস হাইট সেটাই গ্রেট প্রবলেম না, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব দেবো, প্রেজেন্ট টেন্সের লিঙ্কিং ভার্ব কি, অ্যামিজার, এখানে কি হবে, প্রাইস হাইক, এটা প্রেজেন্ট টেন্স ভাই, এটা প্রেজেন্ট টেন্স, অফ আছে, অফ থাকলে বাক্যের প্রথম অংশটাকে সাবজেক্ট ধরবো। আমরা পড়াইছিলাম পিটাও, একটা রুলস পড়াইছিলাম তোমাদের, পিটাও মনে আছে, প্রিপজিশন যদি থাকে তাহলে তার আগের অংশটাকে আমরা সাবজেক্ট ধরবো, তাহলে প্রাইস হাইক এখানে সিঙ্গুলার, তাহলে ইস, কি দেবো, ইস, আদান দিচ্ছে, হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি। এভরিডে, আমরা এভরিডে এই জিনিসটাকে কী করি, ফেস করি না, তাহলে উই ফেস ইট। মোস্ট অফ দ্য পিপল, আচ্ছা এই শূন্যস্থানটা কিছুক্ষণের জন্য বাদ দাও, মোস্ট অফ দ্য পিপল ডেঞ্জারের মধ্যে থাকে না, তাহলে যাহাই মোস্ট অফ দ্য পিপল তাহাই ডেঞ্জার, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে এখানে দিব লিঙ্কিং ভার্ব কি, আমি স্যার ওয়ার, তাই তো, তাহলে মোস্ট অফ দ্য পিপল আর ইন ডেঞ্জার, কারণ মোস্ট অফ দ্য পিপল প্লুরাল, তাহলে কি দেব, আর। এবার দেখো তাদের লো ইনকাম আছে, কোনো কিছু থাকার ইংরেজি কি, হ্যাভ না, তাহলে যেহেতু অলরেডি একটা মেইন ভার্ব আমি বসাইছি, তাহলে এই ভার্বটা আমরা করব হ্যাভিং, কি করব ভাই, হ্যাভিং করব, হ্যাভিং। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসবে, ভাই এটা হ্যাভিং কেন করলাম, আগে তো আমরা এই ভার্ব পাইছি, পরে ওই ভার্ব, তাহলে ওইটা আমরা বিং করে দেবো, এটা হ্যাভ করে রাখবো না। তোমাদের মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে ধারণা থাকা লাগবে, এই জিনিসটা আমি সিম্পল কমপ্লেক্সের ফার্স্ট ক্লাসে পড়াইছি। সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল, কি আছে লেখি চলো, মোস্ট অফ দ্য পিপল আর ইন ডেঞ্জার, এই জিনিসটা হচ্ছে মেইন ক্লোজ, সুতরাং আমরা মেইন ক্লোজটাকে একটু সৌন্দর্য রাখবো, এবং যেটা অন্য ক্লোজ হ্যাভিং লো ইনকাম, এটা কিন্তু ক্লোজ না, এটা ফ্রেজ, এটাকে ফ্রেজ করার জন্য আমরা আইএনজি করছি, এটা ক্লোজ এবং ফ্রেজের আলোচনাটা তোমাদের একটু দেখা প্রয়োজন। দে পার্সিং অফ মিট অ্যান্ড ফিশ, তারা এই জিনিসটা মাংস এবং মাছ কেনার চিন্তাও করতে পারে না, তাহলে এই চিন্তা না করতে পারে ইংরেজি কি, কান্ট থিঙ্ক, দে কান্ট থিঙ্ক, ওকে, অ্যাজ দে রিকোয়ার, তাদের যে প্রয়োজন সেই প্রয়োজনটা অনুযায়ী তারা চিন্তাও করতে পারে না কেনার, তাহলে প্রয়োজনের ইংরেজি কি, অবশ্যই রিকোয়ার, তাহলে অ্যাজ দে রিকোয়ার, বুঝছো, রিকোয়ার সাধারণভাবে বসাই দেবে। আচ্ছা, উই আর টু
আমাদেরকে কি করতে হয়, বার্গেইন ওভার, বারে বারে দাম দর করা লাগে এক পয়সার জন্য যারা মধ্যবিত্ত, বা বাইং ইভেন সিম্পল প্রোডাক্টস। তাহলে কি দিব, বার্গেইন। কি দিব, বার্গেইন। টু এর পরে ভি অন, তাহলে বার্গেইন দেব। বায়ার্স অ্যান্ড ম্যানি টাইমস দ্য বায়ার্স, বায়ারকে চিট করা হয় না ভাই। তাহলে বায়ার কি, মানে যারা ক্রেতা তারা কি নিজে চিট হয় না, তাদেরকে চিট করা হয়। তাহলে আর চিটেড, কি হয়, আর চিটেড। দ্য সেলার্স চিট দ্য বায়ার্স, কখন তারা এই বায়ার্সকে চিট করে, অ্যাট দ্য টাইম অফ, কোনো কিছু যখন ওজন করে তখন দেখবা চিট করে। দেখবা যে মুরগির ওজন করতেছে, এখানে একটা পরিমাপ যন্ত্র দিচ্ছে, উপরে ফ্যান চালাই দিছে, উপরে ফ্যান চালাই দিছে, ফ্যানের বাতাসে এটার ওজন আর একটু বেড়ে যাচ্ছে। এটা ভোক্তা অধিকার কয়েকদিন আগে ধরছিল। তাহলে কখন করে, অ্যাট দ্য টাইম অফ ওয়েটিনিং সামথিং, ওজন করার সময়। এই যে এই জিনিসটার আইএনজি করে দেওয়া লাগবে। তাহলে কি, ওয়েটিং সামথিং। সাম স্টেপ হ্যাভ, সাম স্টেপ কি করতে হবে ভাই, হ্যাভ বিন টেকেন, হ্যাভ টু টেক, হ্যাভ বিন টেকেন। ওকে, চলো এখানে আরেকটা জিনিস আমি শিখাইছি কি তোমাদের, শিখাইছি কি, সাম স্টেপ হ্যাভ বিন টেকেন। ওকে, যখন তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস হ্যাভ, অথবা হ্যাজ প্লাস ভি3, এটারও যখন প্যাসিভ করবে, আমরা সাধারণত 16 নম্বর রুলসে ভি1 এর প্যাসিভ পড়ছি, 17 নম্বর রুলসে আমরা ভি2 এর প্যাসিভ পড়ছি, এবং 18 নম্বর রুলসে আমরা মোডালের প্যাসিভ পড়ছি। তোমরা একটু মিলাই নিবা। তাহলে এটার প্যাসিভ আমরা পড়ি নাই, কারণ এটা আসে না, খুব কম আসে। যখন এই জিনিসটারও প্যাসিভ করতে বলবে, তখন আমাদের এই হ্যাভ হ্যাসের সাথে একটা বিন যুক্ত করা লাগবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভিত্তি করা লাগবে। এটা ভাই প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করছে, কারণ বাই দ্বারা পারফেক্টের, বাই দ্বারা কি বোঝাচ্ছে, প্যাসিভ বোঝাচ্ছে না, প্যাসিভে বাই থাকে। তাহলে যেহেতু হ্যাভ আছে, তাহলে আমরা কি করব, বিন টেকেন, কি নিব, বিন টেকেন। বুঝাইতে পারছি? চলো তারপর একটা অ্যানালাইসিস করে রাখছি, পড়ে নেবা। 14 নম্বর দেখো, 14, 15, 16 আর 3টা আছে। হ্যাঁ, 3টা করলে শেষ হয়ে যাবে। একটু দেখো, একটু দেখো, একটু দেখো। জানি ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু একটু কিছু করার নাই। দেখা যাচ্ছে সব কিছু? ও হ্যাঁ, সব কিছু দেখা যাচ্ছে। চলো, সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, ইজ কনসিডার। দেখছো ইজ কনসিডার কেন দিছে, কারণ সেলফ কন্ট্রোল নিজে কখনো বিবেচিত হয় না, একে বিবেচিত করা হয়, প্যাসিভ করছে। আ গ্রেট পাওয়ার, ইট, এটা সমস্ত গুণাবলীকে জন্ম দেয়। তাহলে জন্ম দেওয়ার ইংরেজি কি, ব্রেড, ইট ব্রিডস। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা কি করে দেব, ব্রিডস, ইট ব্রিডস অল দ্য ভার্সেস ম্যান ইউজুয়ালি। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো, অ্যাক্টের পরে অন হয়, তাহলে আমরা কি দেব, ম্যান ইউজুয়ালি অ্যাক্ট অন, অর্থাৎ তাদের প্ররোচনা এবং স্ট্রং প্রবৃত্তি অনুযায়ী কাজ করে, সে অনুসারে কাজ করে। এটা মানুষের একটা স্বাভাবিক সহজাত বৈশিষ্ট্য, কিন্তু এই জিনিসটা আমাদের করা উচিত না। ভিসাস ডিজায়ার, হিংস্র প্রবৃত্তি বা হিংস্র ইচ্ছা কি করে, পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, হার্টের পবিত্রটাকে নষ্ট করে না। তাহলে নষ্ট করার ইংরেজি কী দেওয়া আছে, ড্যামেজ, তাই না? তাহলে দেবো ড্যামেজ, ড্যামেজ। থার্ড পারসন প্লুরাল কিন্তু এটা। তো পিউরিটি অফ হার্ট অ্যান্ড, যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো, রেজাল্টের পরে ইন হয়। যেহেতু এখানে একটা মেইন ভার্ব আমরা মানে ভি1-এ দিচ্ছি, তাহলে তার পরের ভার্বটা আমরা কি দিব, অবশ্যই আইএনজি করব, রেজাল্টিং ইন দ্য ডিজেনারেশন, অর্থাৎ পতন, অধঃপতন অফ হিউম্যান নেচার, মানুষের সহজাত বৈশিষ্ট্য, ইট। এখন সেলফ কন্ট্রোল এবং ইট, ইট এবং সেলফ কন্ট্রোল, ইট এবং সেলফ কন্ট্রোল একই জিনিস বুঝাইছে এখানে, একই জিনিস। তাহলে এটা হবে লিঙ্কিং ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে ইজ দিব। ইট ইজ সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প আ ম্যান, যারা মিনিং বোঝো তারা জানো, সরি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝো তারা জানবা, বুইল্টের সাথে আপ হয়। তো বিল্ট আপ, গঠন করতে, আ পিওর ক্যারেক্টার, একটি মানে একটি পবিত্র চরিত্র, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল টু, যেটা খুবই গুরুত্বপূর্ণ উপরে ওঠার জন্য, অমানুষের থেকে তারও উপরে ওঠার জন্য, অমানুষকে নিচে মাটি চাপা দিয়ে তার উপরে ওঠার জন্য আমাদের কি প্রয়োজন, এই সেলফ কন্ট্রোলটা প্রয়োজন। তাহলে রাইস অ্যাবভ, উপরে ওঠার জন্য, উপরে ওঠার ইংরেজি কি, রাইস অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, নাথিং ক্যান। এবার দেখো, আচ্ছা কোনো কিছু কি কম্পেয়ার করা যায়, হ্যাঁ কম্পেয়ার করা যায় না।
তাহলে নাথিং ক্যান বি কম্পেয়ার্ড। বি কম্পেয়ার্ড কেন দিলাম? কম্পেয়ার্ড কেন দিলাম? কারণ নাথিং যে কম্পেয়ার করে, এই নাথিং ওয়ার্ডটা নিজে কম্পেয়ার করতে পারে না, তাকে কম্পেয়ার করা হয়। টু সেলফ কন্ট্রোল, টু টু কিসের জন্য? ওভারকাম। এই ইনহিউম্যানিটিকা মানে অমানুষত্ব যেটা ভিতরে আছে আমাদের, সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য, সেই জিনিসটাকে মানে কাটিয়ে ওঠার জন্য আমাদের সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ ছাড়া অন্য কোনো উপায় নাই। তাহলে এখানে কি দেব? ওভারকাম দিব, তাই না? ওভারকাম। আমি দুঃখিত, আমার কালই সম্ভবত শেষ হয়ে গেছে। সো এভরিবডি কী করা উচিত? সবার চেষ্টা করা উচিত। তাহলে কি দেব? ট্রাই টু বি। এভরিবডি ট্রাই টু বি সেলফ কন্ট্রোল। চলো অ্যানালাইসিস করা আছে, পড়ে নিবা। 15 নম্বরটা দেখো, ই কমার্স, গুরুত্বপূর্ণ এটা। এটা একটা চমৎকার। চলো তাড়াতাড়ি শেষ করে দেবো, হ্যাঁ, ক্লাস লেন্দি হয়ে গেছে অলরেডি। ই কমার্স ইজ ফার্স্টে পড়বা। রিকোয়ার প্রয়োজন, ডিফাইন মানে নির্দিষ্ট করা, সংজ্ঞায়িত করা। অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা। প্রোভাইড প্রদান করা। ডিরেক্ট মানে পরিচালনা করা, নির্দেশ দেওয়া। স্পিড ছড়িয়ে পড়া। প্রমোট মানে উন্নতি করা অথবা কোনো কিছুকে অ্যাগ্রি করা, কোনো কিছুকে সম্মতি দেওয়া। ইস্টে মানে অবস্থান করা। ই কমার্স ইজ র্যাপিডলি বিং, পুরো খুব দ্রুত আমাদের ছড়িয়ে যাচ্ছে না, পুরো বাংলাদেশে ছড়িয়ে যাওয়ার ইংরেজি কি? স্পিড। এখন বিং আছে, তাহলে তারপরে অবশ্যই ভি3 হবে। তাহলে কি দিব? স্পিড। স্পিডের ভি3 স্পিডি, স্পিডের ভি3 স্পিডি, হ্যাঁ। ইট মে বি অ্যাজ আ বিজনেস প্রসেস, ইট মে বি দাঁড়াও, ইট মে বি, হ্যাঁ দেখো এটাকে একটা বিজনেস প্রসেস সম্পর্কে সংজ্ঞায়িত করা যায় না? তাহলে ইট মে বি ডিফাইন্ড, সংজ্ঞায়িত করা যায়, তাহলে বি ভার্বের পরে অবশ্যই ভি3 হবে। তাহলে ইট মে বি ডিফাইন্ড অ্যাজ আ বিজনেস প্রসেস থ্রো, যার মাধ্যমে ইলেকট্রনিক ট্রানজিশন, ইলেকট্রনিক লেনদেনের মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে। বায়ার্স অ্যান্ড সেলার্স, গুরুত্বপূর্ণ। দেখো গুরুত্বপূর্ণ। আচ্ছা ধরো যে এটা একটা বায়ার্স, হ্যাঁ, বায়ার্স, এখানে একটা ম্যান, যদিও মানুষ সংখ্যাটা উচিত না, এটা একটা সেলার্স, এটা একটা ম্যান, এটা একটা ম্যান। এখন এই বায়ার্স যখন জিনিসটা দিতে আসবে, তখন ভাই এর সাথে একজন সামন কথা বলবে, কিংবা যখন এই সেলার্স জিনিসটা দিতে আসবে, তখন হয়তো বা এখানে একটা সামন কথা বলবে তার সাথে। তাহলে এই বায়ার্স এবং সেলার্স আর নট টক টু ফেস ফেস, তাদের মুখোমুখি কথা বলতে হয় না, কিন্তু এই বায়ার্স এবং সেলার্সের সাথে আরেকজন সামনকে কথা বলতে হয়। ধরো যে তুমি একটা কিনতে গেছো জিনিস, তো তুমি সেলার্স, যে সেলার্স তার সাথে তুমি কথা বলবা, তো তুমি সামন না? অবশ্যই সামন। তাহলে আবার ধরো যে তুমি বিক্রি করতে গেছো, তুমি আরেকজনের সাথে কথা বলবা, সে হচ্ছে সামন। তাহলে এটা আমাদের অ্যাক্টিভ কিছু বোঝাচ্ছে না, এটা প্যাসিভ বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আর নট প্যাসেজেই দিয়ে রাখছে। তাহলে আমরা দিব আর নট রিকোয়ার্ড, প্রয়োজন পড়ে না। তাহলে কি দেবো? আর নট রিকোয়ার্ড টু টক ফেস টু ফেস। উই মে গেট আওয়ার রিকোয়ার্ড প্রোডাক্ট, আমরা আমাদের প্রত্যাশিত প্রোডাক্টটা পেতে পারি। কিভাবে পেতে পারি? যেহেতু এখানে একটা ভার্ব, সরি এখানে গেট একটা ভার্ব, তাহলে পরের ভার্বটার সাথে কি করব? আইএনজি করব। কি, কোথায়, কিভাবে পেতে পারি? স্টেইং অ্যাট হোম। কিভাবে? স্টেইং অ্যাট হোম। চলো, স্টেইং অ্যাট হোম, ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। এবার দেখো, যাহাই বেস্ট অপরচুনিটি তাহাই দ্যাট, অর্থাৎ এই দ্যাট, এই বিজনেস ফ্রম হোম টু অ্যাব্রড, এটাই বেস্ট অপরচুনিটি। তাহলে এখানে একটা কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে, তাহলে এখানে লিঙ্কিং ভার্ব বসবে। দেখো তো লিঙ্কিং ভার্ব আছে না? বি ভার্ব আছে। তাহলে অন অফ দ্য বেস্ট অপরচুনিটি, অন অফ দ্য বেস্ট অপরচুনিটি কি দিবা? আর দিবা নাকি ইজ দিবা? অন অফ দ্য বেস্ট অপরচুনিটি ইজ দিবা, কারণ এটা সিঙ্গুলার কিছু বুঝাইছে, হ্যাঁ, সিঙ্গুলার কিছু বুঝাইছে। দ্যাট বিজনেসম্যান ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড ক্যান, তারা মানে দেশে থাকে কিংবা বিদেশে থাকে, এই জিনিসটা পরিচালনা করতে পারে। পরিচালনা ইংরেজি কি? ডিরেক্ট। তাহলে কি হবে? ক্যান ডিরেক্ট, কি? ডিরেক্ট পরিচালনা করতে পারে। দেয়ার বিজনেস ইউজিং দিস সিস্টেম ইন দেয়ার রেসপেক্টিভ প্লেস। ইউজিং দিস সিস্টেম, আচ্ছা, এই তাদের নিজস্ব বাসা বাড়িতে তারা অবস্থান করে থেকে এই জিনিসটা মানে এই সিস্টেমটা ইউজ করতে পারে না। তাহলে থাকার ইংরেজি কি? রিমেইন।
এখানে যেহেতু একটা ফার্স্ট ভার্ব আমরা V1 এ দিচ্ছি, তাহলে এই ভার্বটা আমরা কি দিব, আইএনজি করব। তাহলে রিমেইনিং অ্যাট দ্য রেসপেক্টিভ, মানে স্ব কান্ট্রি, নিজস্ব কান্ট্রিতে। এটা আমাদের কি করতেছে, উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড সার্ভিসেস ইট প্রমোট আস, এটা আমাদেরকে দিচ্ছে কিংবা উন্নত করতেছে কি সম্পর্কে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে প্রমোটস আর্টস উইথ গ্লোবাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড সার্ভিস। ইট ইজ, এটা ধারণা করা হয়েছে, ধারণা করা ইংরেজি কি, অ্যান্টিসিপেট, তাহলে এটা প্যাসিভ করা হয়েছে, ধারণা তো নিজে করে না, ধারণাকে করা হয় অ্যান্টিসিপেটেড দ্যাট ইট উইল, এটা আমাদেরকে কি করবে বলো তো, ইট উইল এই যে দেখো, ইট উইল, এটা আমাদের ডোমেস্টিক বিজনেসকে খুব তাড়াতাড়ি উন্নত করবে। তাহলে উন্নত করার ইংরেজি কি, প্রমোটস, তাহলে এখানে কি দিবা তোমরা, প্রমোটস দাও, প্রমোটস। আচ্ছা আমি কি এখানে প্রমোটস দিছি ভাই, এখানে প্রমোটস হবে না, এখানে হবে প্রোভাইডস, মিনিংটা করো চলো। ইট প্রোভাইডস আস উইথ গ্লোবাল ইনফরমেশন, এই জিনিসটা আমাদেরকে কি দেয়, গ্লোবাল ইনফরমেশন, আন্তর্জাতিক ইনফরমেশন দেয়, রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস, তাহলে এখানে কি হবে, প্রোভাইডস, হ্যাঁ প্রোভাইডস, আমি একটু মিস্টেক করছিলাম, এক্সট্রিমলি সরি। চলো তারপরে একটাই আছে, আমরা ওটা শেষ করি একটু, চলো শেষ করি, চলো হ্যাঁ এই কি শেষ করবো আজকে, আচ্ছা শেষ করি, দেখি তোমাদের দেখা যাচ্ছে কিনা সব কিছু ঠিকঠাকভাবে দেখা গেলে শেষ করতে পারি। ওকে দেখো বলছে অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি অনুসারে ওমেন ইন দ্য পাস্ট কি ছিল ভাই, তারা আবদ্ধ ছিল না, তাহলে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল, প্যাসিভ বুঝাইছে, তাহলে কনফাইন মানে আবদ্ধ করা, প্যাসিভ, ওমেন পাস্ট মানে প্লুরাল বুঝাইছে, তাহলে ওয়ার কনফাইন্ড, কি হইল, ওয়ার কনফাইন্ড, বুঝছো। চলো তারপরে একটা চলো, বাট অ্যাট প্রেজেন্ট দে, দেখো যাহাই দে তাহাই নো লঙ্গার ক্যাপটিভ, অর্থাৎ তারা এখন আবদ্ধ নেই, অর্থাৎ দেকেই এই জিনিসটা বোঝাচ্ছে, তাহলে এই জিনিসটা কমপ্লিমেন্ট, তাহলে এখানে কি দিব, দে আর, এটা বর্তমান কিছু বোঝাচ্ছে, মানে এই বাক্যটা বর্তমান কিছু বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আর দিছি। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, সময়ের পরিবর্তনে, দ্য আউটলুক অ্যান্ড দ্য অ্যাটিটিউড হ্যাভ বিন কি হয়েছে, ডেভেলপড অ্যাজ মেন, হ্যাভ বিন ডেভেলপড অ্যাজ মেন, অর্থাৎ এই সময়ের পরিবর্তনে মেয়েদের আচরণটা ছেলেদের মতো ডেভেলপড হয়েছে, অ্যান্ড ওমেন আর, তারা নতুন পরিবেশের সাথে, চেঞ্জিং সোসাইটির সাথে খাপ খেয়ে নিচ্ছে, খাপ খাওয়ার ইংরেজি কি, অ্যাডাপ্ট, তাহলে এখানে দেবো আর যেহেতু আছে তাহলে দেবো অ্যাডাপ্টিং, আর এখানে যেহেতু বিন আছে তাহলে এখানে V3 করবো, তাহলে সি নম্বরে কী দিব, ডেভেলপড, আর এখানে কী দেবো, অ্যাডাপ্টিং, ওকে। বাই, তারা এডুকেশনকে গ্রহণ করার মাধ্যমে, বাইয়ের পরে গ্রহণ করার ইংরেজি কি, রিসিভ, বাইয়ের পরে ভার্বের সাথে কী হয়, আইএনজি হয়, বাই রিসিভিং এডুকেশন, দে আর, তারা কি হচ্ছে ভাই, পাইলট হচ্ছে না, হওয়ার ইংরেজি কি, বিকাম, তাহলে এখানে আর আছে, আর এর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি, তাহলে তারা বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড হাই অফিসিয়ালিটিসি। দে, তারা এখন হ্যান্ড পুরুষের সাথে হাতে হাতে কি করতেছে, কাজ করতেছে না, কাজ করার ইংরেজি আছে দে আর। এবার দেখো এটা তোমরা আর ওয়ার্কিং করতে পারো অথবা ওয়ার্ক করতে পারো, হ্যাঁ আর ওয়ার্কিং অথবা ওয়ার্ক করতে পারো, কেন, কারণ করতেছে প্রেজেন্ট পারফেক্ট মিনিং করতেছে অথবা করে, তাহলে তোমরা একটা নিজের ইচ্ছা মতো দিবা, আর ওয়ার্কিং অথবা ওয়ার্ক, হ্যাঁ ওকে, হ্যান্ড টু হ্যান্ড অ্যান্ড অল দ্য অর্থি প্রোগ্রামস, দে আর নাও অ্যাবল টু, তারা কি করতে সক্ষম, প্রুভ দেয়ার অর্থ, তাদের যোগ্যতা, অর্থ মানে যোগ্যতা, সেটা প্রুভ করতে সক্ষম, তাহলে 2 এর পরে V1, তাহলে কি দিব, প্রুফ দেয়ার অর্থ, দে, তারা এখন ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে না, অবদান রাখতেছে না, তাহলে কি দিব, দে কন্ট্রিবিউট মাস টু দ্য ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়ালাইজেশন টু মেন দ্যাট, মানে এটা এখন ছেলে মানুষের অনুভূতিতে আসছে যে নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই, কোনো উন্নতি সম্ভব না বাই রাখার মাধ্যমে, হাফ অফ পপুলেশন ইডল অ্যাটম, অর্ধেক মানুষকে বাড়িতে বসে রাখার মাধ্যমে, রাখার ইংরেজি কি, কিপ আছে, কিপ আছে, দেখো তো হ্যাঁ কিপ আছে,
তাহলে বাইয়ের পরে কী হবে, ভার্বের সাথে আইএনজি হবে, বাই কিপিং। ওকে, ক্লাসটা মোটামুটি লেন্দি হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা আরেকটু প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসগুলো করলে আমি মনে করি তোমাদের আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আমি আজকের ক্লাসটা বেশি লেন্দি করতে যাচ্ছি না। আজকে এই পর্যন্ত। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাই, এবং এতক্ষণ যে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করছো তার মানে তোমরা নিশ্চিত ভালো কিছু করবা। অর্থাৎ যাদের এতটুকু ধৈর্য আছে আমি মনে করি তারা অ্যাটলিস্ট কিছু হইলেও পড়াশোনা করে, এবং তোমাদের পরীক্ষায় তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো, এবং তোমাদের একজনও যদি এই ক্লাসটা দিয়ে উপকৃত হও তাহলে এটাই আমার অনেক বড় একটা পাওয়া। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।